আমরা প্রথম অধ্যায়তে শিখেছিলাম যে বধূ, আমি আরেকটি বার বলতে চাই, বধূ সে উচ্চ স্বরে বলেছিল, হে আমার বর, তোমার প্রেম দ্রাক্ষা রসের থেকে উত্তম, কেননা দ্রাক্ষা রস ক্ষণকালের জন্য মত্ততা দেয়, কিন্তু তোমার প্রেম চিরকাল আমাদের মত্ত করে দেয়। তা ছিল এক অধ্যায়ের বলতে পারি সামারি। দ্বিতীয় অধ্যায়তে আমরা শিখেছিলাম তিনি আসছেন। দ্বিতীয় অধ্যায়তে আমরা শিখেছিলাম পাহাড় পর্বত সবকিছু ঝাঁপিয়ে আমার দেখো আমার বর সে আসছে। সে বউ সে বলতে থাকলো, সে বধূ, যে আমার বরের আমি রব শুনতে পাচ্ছি। আমি জানি জগৎ অনেকের রব শুনতে পাচ্ছে, কিন্তু বধূ সেই অত ভিড়ের আওয়াজের মধ্যেও সে বরের রবকে চিনতে পারলো, কারণ যে মেষ হয় সে বালকের রব জানে। আর সে বধূ তার বরের রবকে শুনতে পেল, আর সে বলতে থাকলো, দেখো আমার বর পাহাড় টপকে আসছে, সকল উপত্যকা লাফিয়ে এসে আসছে, কারণ কোনো বাধা নেই যা খ্রিস্টকে আটকাতে পারে চার্চের কাছে আসার জন্য। তা ছিল সেকেন্ড চ্যাপ্টারে, আমরা সেকেন্ড সং এ আমরা শিখেছিলাম। তৃতীয়তে সামারি, তৃতীয়তে আমরা শিখেছিলাম, যদি কেউ বলে প্লিজ, প্রেইজ দ্য লর্ড। আর দেখতে পাই তৃতীয় আমরা অংশে দেখেছিলাম বধূ বরের অন্বেষণ করছে, বধূ বরের অন্বেষণ করছে। ও সে অন্বেষণ করতে করতে বরকে পেয়ে গেল, তার রথকে দেখে চমকে গেল। তার রথ চিহ্নিত করে খ্রিস্টের দেহকে, তার রথ চিহ্নিত করে খ্রিস্টের দেহ, তার শরীরকে, যা তিনি ধারণ করেছিলেন পৃথিবীতে আসবার জন্য। কারণ বর রথে করে বধূর কাছে আসলো, ঈশ্বর মানুষের মূর্তিমান হলেন চার্চের কাছে আসার জন্য। হালেলুয়া। আজকে আমরা 4th নম্বর চ্যাপ্টারে বা 4th নম্বর গানেতে আমরা প্রবেশ করব, পরম গীত 4। প্রত্যেকে কেননা বলি হালেলুয়া। আমরা 1 ঘন্টা পর একটা ব্রেক নেব ছোট্ট করে, তারপর আবার আমরা কন্টিনিউ করব। আমি চেষ্টা করব কমে শেষ করার জন্য, তাড়াতাড়ি, কারণ অনেকে অনেক দূর থেকে এখানে আজকে উপস্থিত হয়েছে। দেখতে পাই যিশু তিনি যে মুহূর্তে চার্চকে নিজের কাছে গ্রহণ করেন, আর প্রত্যেকে বলি আমেন। যিশু যে মুহূর্তে চার্চকে নিজের বলে গ্রহণ করলেন, তিনি তার সৌন্দর্যতা প্রশংসা করতে আরম্ভ করলেন। তা হলো 4 অধ্যায়ে আমরা প্রবেশ করব। দেখতে পাই 4 অধ্যায়ের প্রথম থেকেই আমরা দেখতে পাই বর তার বউয়ের প্রশংসা করতে থাকে। এই বর হলো যিশু, আর এই বউ হলো আমরা, আপনি এবং আমি, এই চার্চ যা খ্রিস্টের। হালেলুয়া। দেখতে পাই বর সে বধূর প্রশংসা করতে আরম্ভ করলো, তার সৌন্দর্যতার প্রশংসা করতে আরম্ভ করলো। কখন প্রশংসা করতে আরম্ভ করলো? তখন আরম্ভ করলো যখন বর তার বধূকে গ্রহণ করলো। কারণ তার আগে বধূর মধ্যে প্রশংসা কিছু ছিলই না। ও তার আগে তার মধ্যে প্রশংসা কিছু ছিলই না, কিন্তু যে মুহূর্তে বর তাকে গ্রহণ করে ফেললো, ও তার মধ্যে তিনি প্রশংসা করতে আরম্ভ করলেন, কারণ তার পুরাতন একরকম ছিল, তার গ্রহণ করার পর সে নতুন হয়ে গেছে। ও তার আগে তার প্রশংসার মতন কিছুই ছিল না, কিন্তু এখন প্রশংসা করে তার বর শেষ করতে পারছে না। তোমরা কতজন জানো খ্রিস্ট তোমার প্রশংসা করে? হালেলুয়া। যখন দিয়াবল শয়তান ও ঈশ্বর পিতা সিংহাসনের পাশে দাঁড়ায় তোমার বিরুদ্ধে বলবার জন্য, যিশু পারে থাকেন বলবার জন্য, না 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 না, এ শয়তান যা বলছে ভুল, এ উত্তম, এ দুর্দান্ত, এ ভালো, এ দারুণ, এ খুবই বিউটিফুল, এটা আমি ভালোবাসি। হালেলুয়া। কখন? যখন খ্রিস্ট বউকে গ্রহণ করলো, চার্চকে গ্রহণ করলো, সে নতুন হয়ে গেল। প্রত্যেকে পাশান করলে আমি নতুন হয়ে গেছি, নতুন হয়ে গেছি, আমি নতুন হয়ে গেছি। ইয়েস, কাম অন, আমি নতুন হয়ে গেছি। 4 অধ্যায় 1 নম্বর ভার্সে লেখা, আনন্দ ভাইকে আবার ইউজ করতে চাই জোরে গলাতে পড়বার জন্য। 4 অধ্যায় 1 নম্বর পদ, প্রত্যেকে আমরা মন দিই প্লিজ। আর 4 অধ্যায় 1 নম্বর পদ লেখা রয়েছে, ওই মম প্রিয়ে দেখো তুমি সুন্দরী, দেখো তুমি সুন্দরী। ওই মম প্রিয়ে, হে মাই হানি, you are so beautiful। দেখতে পাই
বর যে কিনা জিসাস ক্রাইস্ট, যিনি কিনা যিশু, তিনি চার্চের দিকে তাকালেন, তিনি আপনার দিকে তাকালেন, আমাদের তাকালেন, আর তিনি বলেন, হে মম প্রিয়তম, হে আমার প্রিয়তম, তুমি আমার, হে তুমি অন্য কারোর নয়, অন্য কারোর ছিলে আগে, কিন্তু এখন আমার হয়ে গেছো, হে তুমি আমার প্রিয়তম, আমি তোমাকে প্রেম করি, তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। ও আমি প্রত্যেক জনকে বলতে চাই যে কিনা বউ তার আগে বরের সৌন্দর্যতা প্রশংসা করলো, সেই বর এখন তার কাছে আসলো আর বলে, এতক্ষণ তুমি আমার প্রশংসা করছিলে, কারণ যে কেউ তার কাছে আসে তিনি তার কাছে আসেন। আরে ভাই, বউ যখন বরের প্রশংসা করছিল, এবার বর কাছে এসে গেল আর বলতে থাকলো, তুমি আমাকে সম্মান করেছো, এবার আমার পালা তোমাকে সম্মানিত করা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। দেখতে পাই বর সে কাছে আসলো আর বললো, হে মম প্রিয়তম, তুমি খুবই সুন্দরী, ইউ আর অ্যামেজিংলি বিউটিফুল, ও তুমি খুবই সুন্দর। এই কথা সেই বর বললেন না তাকে অহংকারী করবার জন্য, না না না, তিনি এই কথা বললেন না তাকে বেকার প্রশংসা দেওয়ার জন্য, মিথ্যা প্রশংসা দেওয়ার জন্য, না না, মিথ্যা প্রত্যাশা দেওয়ার জন্য, না না, এই বর তিনি তাকে বিভ্রান্ত করার জন্য বলেনি তুমি খুব সুন্দর, কিন্তু তিনি এটাই প্রমাণ করতে চাইলেন, তোমাকে অন্য কেউ হয়তো বাজে ভাবতে পারে, কিন্তু আমি তোমাকে সুন্দর দেখি। দেখতে পাই বর যে মুহূর্তে তার বউয়ের কাছে আসলেন, জিসাস যখন চার্চের কাছে আসলেন, তিনি এটাই বলতে থাকলেন, হে ইউ আর বিউটিফুল। এইটা বলবার দ্বারা তিনি এটাই প্রমাণ করতে চাইলেন, তোমাকে যেই বলুক যা, আমার এসে যায় না, আমি তোমাকে বিউটিফুল দেখি, আমি তোমাকে বিউটিফুল দেখি, আমি তোমাকে সুন্দর দেখি। প্রত্যেকে 5 জনকে বলি, যিশু তোমাকে সুন্দর রূপে দেখেন। প্রত্যেকজন 5 জনকে বলি, হতে পারে আমি পাপী, তিনি আমাকে সুন্দর রূপে দেখেন। হতে পারে আমি অধার্মিক, তিনি আমাকে সুন্দর রূপে দেখেন। হতে পারে আমি অযোগ্য, তিনি আমাকে সুন্দর রূপে দেখেন। হতে পারে আমি মন্দ, তিনি আমাকে সুন্দর রূপে দেখেন। হতে পারে আমি ঘৃণিত, তিনি আমাকে সুন্দর রূপে দেখেন। তুমি হয়তো আমার বিষয় খারাপ ভাবো, তিনি আমাকে সুন্দর রূপে দেখেন। আমেন, হালেলুয়া। কারণ দেখতে পাই তিনি আমাদেরকে সুন্দর রূপে দেখেন, কারণ একটাই, কারণ এই বর একটু ডিফারেন্ট বর। জগতের বর বাহির দেখে, কিন্তু এই বর, ও জগতের বর বাহির দেখে, কিন্তু এই বর একটু ডিফারেন্ট, তিনি অন্তর দেখেন। কারণ মনুষ্য বাহির দেখে আর ঈশ্বর একমাত্র অন্তর দেখেন। প্রত্যেকে বলি হালেলুয়া। তিনি আমাদেরকে বিউটিফুল এই জন্য দেখেন তা নয় আমরা কি ড্রেস পরেছি, আমরা কেমন ফ্যাশন করেছি, আমরা কেমন ভাবে দেখতে রয়েছি, কামন, না না, তার জগৎ দেখে, কিন্তু আমার খ্রিস্ট আমার অন্তর দেখেন আর তিনি আমাকে সুন্দর রূপে দেখেন। প্রত্যেকে বলি হালেলুয়া। ও কারণ যিশু তিনি চান তার বউকে প্রস্তুত করতে খুঁতহীন, পবিত্র, নিখুঁত, নিষ্কলঙ্ক চার্চ রূপে, তার বউ রূপে তার নিজের কাছে আনার জন্য। এফেসীয় 5:27 পদে লেখা যে তিনি চান তার নিজের বউকে তার কাছে, অর্থাৎ চার্চকে, আপনাকে আমাকে, খ্রিস্ট যিশু তিনি চান আমাদেরকে গ্রহণ করতে নিষ্কলঙ্ক, নিখুঁত রূপে। এই নিষ্কলঙ্ক মানেই হলো বিউটিফুল। হালেলুয়া। দেখতে পাই যা দাগ আছে তা বিউটিফুল নয়। আমরা চাঁদকে বিউটিফুল বলি কারণ তা দূর থেকে দেখি, কিন্তু যদি আমরা কাছ থেকে দেখি অবশ্যই আমরা চাঁদকে বিউটিফুল বলবো না। কিন্তু খ্রিস্ট আমাদের ভেতরে, আরো ভেতরে দেখেন, তাও বিউটিফুল বলেন। কারণ চাঁদে যেমন গর্ত আছে, আমাদের হৃদয়ে যদি গর্ত থাকে তা তিনি সরিয়ে দেন, তিনি নিষ্কলঙ্ক, নিখুঁত তিনি তৈরি করেন। হালেলুয়া। দেখতে পাই খ্রিস্ট তার চার্চের কাছে আসলেন আর তিনি বলেন, ইউ আর বিউটিফুল। কেমন, আমি প্রত্যেক জনকে কিছু বলতে চাই, বলতে বলে হালেলুয়া। এই চাঁদ কার আলো প্রতিফলন করে? চাঁদের নিজের আলো আছে? চাঁদের নিজের আলো আছে? তাও যদি তা এত বিউটিফুল হয়, দেখতে পাই, প্লিজ আমরা বোঝার চেষ্টা করি। তো যদি সূর্য, চাঁদের নিজের আলো নেই, কিন্তু সূর্যের আলোকে
সে প্রতিফলন করেও এত সুন্দর হয়। আমরা একবার ভেবে দেখি, যদি সান সেই সূর্য হয় জিসাস ক্রাইস্ট এবং চাঁদ হয় চার্চ, তাহলে এই চার্চ হলো সূর্য, যিনি জিসাস, তার আলো প্রতিফলন করে। কিন্তু যদি চাঁদ এত দূর থেকে মনে হয় সঠিক, কিন্তু কাছ থেকে গর্ত। কিন্তু ভেবে দেখি একবার, আমরা যারা খ্রিস্টের আলো প্রতিফলন করি, আমরা অন্তর থেকে বিউটিফুল। হালেলুয়া, ও প্রেজ দ্য লর্ড, কাম অন, আমরা অ্যামেজিংলি বিউটিফুল। তুমি জানো না তুমি কতটা সুন্দর। ও তুমি দুর্দান্ত, তুমি দুর্দান্ত। প্রত্যেক পাশনকে বলি, তুমি ভাবনি এরকম, তুমি সেরকম সুন্দর। যদি কেউ বলে চাঁদ চেহারা, আর মেয়েরা গলে দেখো এখানে লেখা রয়েছে সে আগে সুন্দর ছিল না, কিন্তু যে মুহূর্তে খ্রিস্ট তাকে গ্রহণ করলো সে সুন্দর হয়ে গেল। তাই 1 নম্বর পদে লেখা, হে মম প্রিয়তম তুমি তুমি সুন্দর। এই কতবার লেখা রয়েছে দেখো তো, যদি পড়ে দুবার লেখা রয়েছে, দুবার। হি রিপিটেডলি সেড দিস, তিনি দুবার অর্থাৎ পুনরাবৃত্তি করলেন, বারবার বললেন এইটা চিহ্নিত করবার জন্য। কতজন জানি বাইবেলে যত যে কোনো বিষয় সত্য সত্য দুবার লেখা, তা চিহ্নিত করবার জন্য নিশ্চয় থাকে। আর এখানে এখানে যেই মুহূর্তে সেই বর বলতে থাকলো তুমি সুন্দরী, থেমে গেল, তুমি সুন্দরী। ও দুবার বললেন এইটা চিহ্নিত করবার জন্য, তিনি নিশ্চিত তার বধূর সৌন্দর্যতে। হালেলুয়া, ও ইটস আ সার্টেন, ও তার নিশ্চয়তা রয়েছে যে আমার চার্চ বিউটিফুল, আমার ওয়াইফ তা হলো বিউটিফুল। ও খ্রিস্ট যিনি কিনা বর আর আমরা হলাম তার বধূ, আমরা বিউটিফুল। ও আর শুধুমাত্র তাই নয়, তিনি এতটাই, তিনি তার হৃদয়তে পরিপূর্ণ, কারণ যার হৃদয়ে থাকে তার যিশুর হৃদয় কতটাই পরিপূর্ণ চার্চের বিষয়তে যে তিনি না বলে থাকতে পারছেন না। তিনি বারবার বলছেন ইউ আর বিউটিফুল, ইউ আর বিউটিফুল, ইউ আর বিউটিফুল। তিনি শুরু করছেন, তিনি বারবার বলতে থাকছেন ইউ আর বিউটিফুল। সকালে আমরা ঘুম থেকে উঠি, একটা রব যদি আমরা শুনতে পাই, একটা রব আমরা শুনবো, তা হলো আমাদের পালকের, যিনি বলছেন ইউ আর বিউটিফুল, ও তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর। আমি প্রত্যেক জনকে বলতে চাই যে প্রিয়তম ইন্টারেস্টেড এই বধুর বাইরের বিউটিতে নয়, কিন্তু ভেতরের বিউটিতে। এই বর একটু ডিফারেন্ট বর, কিন্তু স্ট্রেঞ্জলি যখন আমরা তার পর থেকে দেখতে আরম্ভ করি, লেখা তোমার চুল, তোমার কেশ, সেখানে লেখা রয়েছে চোখ, তার আগে চোখ আছে। আসো আমরা আসবো, দেখতে পাই। দেখো এই বর এমন ভাবে তার প্রশংসা করতে আরম্ভ করলো, তিনি এবার একটা একটা পার্ট বাই পার্ট তার ব্যাখ্যা করতে চান। দেখতে পাই এই বর এতটাই অভিভূত সেই প্রেম দ্বারা তার বউয়ের, ও তিনি থামতে চাচ্ছেন না, তিনি থামতে পারছেন না, বরং তিনি ব্যাখ্যা করতে আরম্ভ করলেন। আমরা কি জানি কতগুলি ব্যাখ্যা রয়েছে? এই বধূর 7টি বিষয়তে বলা রয়েছে। ইন্টারেস্টিং, এখানে দেখতে পাই এই বর বধূর বিষয় চোখ, চুল, গাল, ঠোঁট, দেখতে পাই দাঁত, দেখতে পাই একটা পর একটা তিনি বলতে থাকলেন। আমি প্রত্যেককে বলতে চাই, তিনি 7টা বিষয়তে তিনি বললেন। কে কে জানে 7 কি চিহ্নিত করে? ও এইটা ঘোষণা করবার জন্য, হে আমার বধূ তুমি পূর্ণরূপে বিউটিফুল, ও তুমি কমপ্লিটলি বিউটিফুল। তোমার যে সৌন্দর্যতা তা পূর্ণ রূপেতে সৌন্দর্য রয়েছে। এর আগে তোমার বাকি ছিল সৌন্দর্যতা, হতে পারে খুঁত ছিল, হতে পারে অভাব ছিল, কিন্তু আমি যখন তোমার জীবনে এসেছি আর কোনো খুঁত নেই, আর কোনো অভাব নেই, আর কোনো ঘাটতি নেই। আমি তোমাকে পূর্ণরূপে সুন্দর বানিয়েছি। প্রত্যেকে বলি হালেলুয়া। দেখতে পাই যে
আজকে চার্চকে যখন যখন খ্রিস্ট তিনি বলতে থাকলেন যে তোমার 7টা বিষয়ে বলতে চাই, তা দুর্দান্ত শাস্ত্রে লেখা প্রকাশিত বাক্য 1 অধ্যায় 4 নম্বর পদে যে চার্চের জন্য 7টা আত্মা দেওয়া হয়েছে, 7 spirits। সেখানে 7টা আত্মার কথা উল্লেখ করা। 7টা আত্মা, সপ্ত আত্মা চিহ্নিত করে সপ্ত উপহারকে, যার দ্বারা চার্চ সুন্দর হয়েছে। হালেলুয়া। আমরা দেখবো আজকে, প্রত্যেকে আমরা শিখবো। আসো আমরা প্রত্যেকে আমরা শিখতে আরম্ভ করি। আনন্দ ভাইয়ের গলাকে আমার দরকার, প্লিজ যদি সে আবার জোরে পড়তে আরম্ভ করে। সুন্দর হয়ে যাওয়ার পর থেকে কি তোমার চোখ, আর লেখা রয়েছে, কি লেখা রয়েছে দেখি, দেখো তুমি সুন্দরী, ঘোমটার মধ্যে তোমার নয়ন যুগল কপতের ন্যায়। প্রত্যেকে আমরা মন দিয়ে এই দিকেতে প্লিজ। ঘোমটার মধ্যে তোমার চোখ দুটি কপতের ন্যায়। ঘোমটার মধ্যে তোমার চোখ দুটি কপতের ন্যায়। কতজন কপতকে দেখেছি? তোমার ডাব ডাব ডিওভি কতজন আমরা জানি? ইয়েস, কতজন আমরা কপতকে দেখেছি? যারা দেখেছি তারা আমরা জানি যে কপত যে হয় সে উচ্চ তাকাতে পারে না, সে নিচের দিকে তাকায়। বর বলতে থাকলো, হে আমার বউ, তোমার চোখ কপতে নেয়, যা চিহ্নিত করে নম্রতাকে। হালেলুয়া। বর বলতে থাকছে, আমি আনন্দিত, আমি আনন্দিত, আমি আনন্দিত আজকে, হে আমার বধূ, আমি আনন্দিত আজকে, কারণ তোমার চোখ কপতের ন্যায়। এই চার্চের মধ্যে যিশু অনেকজনকে চোখ রূপে আহ্বান করেছেন। আজকে তাদের প্রত্যেক জনকে চ্যালেঞ্জ করতে চাই, নম্র হও। আর যখন তুমি নম্র হবে, খ্রিস্ট তোমার প্রশংসা করবে। হালেলুয়া। ও খ্রিস্ট তিনি নম্রতার প্রশংসা করেন, কারণ তিনি জানেন যারা নম্র হয় তিনি তাদেরকে ওঠান। হালেলুয়া। হি এক্সল্টস দ্য হাম্বল। ও তিনি নম্রদেরকে ওঠান, আর তাই তিনি জানেন তা কত দুর্দান্ত যারা নম্র হয়। আর তাই তিনি বলতে থাকলেন, তোমার চোখ দুটি কপতের ন্যায়, তোমার চোখ দুটি কপতের ন্যায়। এ কি করে হয়? বাইবেলে তো লেখা রয়েছে, আমরা ডানা পেয়েছি ঈগল পক্ষীর ন্যায় উপরে উঠবার জন্য। যিশায়া 40 অধ্যায় 31 নম্বর পদ, আমরা ডানা পেয়েছি উপরে উঠবার জন্য। তাহলে কি করে হয়? আমাদের ডানা তিনি দিলেন ঈগলের মতন, চোখ দিলেন কপতের মতন। আমি বলতে চাই এর কারণ কি? প্রত্যেকে বলি আমেন। ঈগল পাখি যখন উপর দিকে যায়, ইয়েস, তিনি আমাদেরকে ঈগলের ন্যায় করতে চান, তারা উপর দিকে যাবে। কতজন উপর দিকে যেতে চায়? বলি হালেলুয়া। ঈগলের ন্যায় আমরা উপর দিকে যাব, কিন্তু ঈগল সূর্যের দিকে তাকায়, ঈগল সূর্যের দিকে তাকায়। কিন্তু 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 ঈশ্বর তিনি চান না আজকে যখন আমরা ঈশ্বরের কাছে আসি আমরা তার চোখে চোখে দেখি। না না মিস করবেন না। দেখতে পাই ঈশ্বর তিনি চান না যে ঈগল যেমন সূর্যের দিকে তাকায় থাকে, আমরাও একইভাবে ঈশ্বরের চোখে চোখে দেখি। না না, আমাদের ডানা হোক ঈগলের, কিন্তু চোখ হোক কপতের। হ্যাঁ, ও আমরা উঠবো উপরেতে, কিন্তু চোখ নিচে থাকবে। হালেলুয়া। আমাদের চোখ নিচে থাকবে, ও আমাদের চোখ নম্রতার দিকে থাকবে, কারণ বিশ্বাসীদের চোখ কপতের ন্যায় হওয়ার প্রয়োজন। মথি 10 অধ্যায় 16 নম্বর পদ, ও তার প্রয়োজন একে অপরের সঙ্গে সরলতাতে চলা। ও যখন আমরা কি জানি, বক্র চোখ কুটতার চিহ্নিত করে। বক্র চোখ কুটতার চিহ্নিত করে, কুটিলতা, রাইট রাইট, কুটিলতা, রাইট রাইট ওয়ার্ড। এটা দেখতে পাই এরকম বা এরকম কথা বলছি ইশারা। আমি প্রত্যেক জনকে বলতে চাই, না ও আজকে প্রত্যেক জনের উদ্দেশ্যে বলতে চাই, না আজকে আমাদের চোখ হয়ে যাক অহংকারীদের নয়, কিন্তু নম্রতার চোখ। যে চোখ অন্য দিক করে দিকে দেখে না। লেখা রয়েছে তোমাদের চোখ কপতের ন্যায় হোক, তা অন্য কারোর দিকে না দেখো। ও তা একমাত্র সদা প্রভুর দিকেই দেখো। এই কপতের চোখ লিমিটেড। একটা কপতের চোখ লিমিটেড, কারণ সে বেশি উঠতে পারে না, সে বেশি দূরে দেখতেও পারে না, তাই কপতের চোখ লিমিটেড। আজকে আমাদের প্রত্যেক জনের চোখ লিমিটেড হোক।
আমরা দূরে দেখতে পাচ্ছি না, কিন্তু তাও এগিয়ে যাব বিশ্বাসে তিনি আমাকে উত্তম জায়গায় নিয়ে যাবেন। আমাদের চোখ তা কপতের ন্যায় হোক। আমাদের কারণ একটাই, আমাদের প্রয়োজন ও দূরে যা দেখতে পাচ্ছি না তাও আমরা প্রত্যাশা রাখি, কারণ আমাদের চোখ আমাদের পরিস্থিতির দিকে নয়, আমাদের চোখ প্রভু যিশুর দিকে রয়েছে। ও গীত সংগীতা 25 অধ্যায় 15 লেখা, ফিক্স আনটু ইউর আইজ টু দ্য লর্ড, তোমার দৃষ্টি সদা প্রভুর দিকে রাখো। আজকে আমাদের প্রত্যেকজন কপতের ন্যায় চোখ হওয়ার প্রয়োজন। কিন্তু দেখতে পাই এই আন্দা ভাই একটা পড়লেন, ইয়েস আমি প্রত্যেক জনকে বলতে চাই প্লিজ এদিকে বলুন, কারণ না ফাস্ট বলতে হবে। আর দেখতে পাই কপতের ন্যায় চোখ কিন্তু ঘোমটার ভেতরে, প্রত্যেকে বলি ঘোমটার ভেতরে। কপতের ন্যায় চোখ কিন্তু ঘোমটার ভেতরে। ঘোমটার ভেতরে যদি চোখ থাকে সে আংশিক দেখতে পায়। যে চোখ ঘোমটার ভেতরে থাকে সে পূর্ণ দেখতে পায় না, কিন্তু আংশিক দেখতে পায়। কতজন বাইবেলে পদ মনে রেখেছে? 1 করন্থীয় 13 অধ্যায় 12 নম্বর পদ, এখন আমরা জগতে যারা রয়েছি আমরা আংশিক দেখছি, একটা দিন আসবে যখন পূর্ণ দেখতে পাবো। হালেলুয়া। ও তাই জন্য সেই বর সেই বউকে বললেন, তোমার চোখ কপতের নাই কিন্তু ঘোমটার মধ্যে অর্ধেক দেখতে পাচ্ছ। যিশুকে দেখতে পাচ্ছি অর্ধেক, মিরাকল দেখতে পাচ্ছি, তার অনুগ্রহ দেখতে পাচ্ছি, তার প্রেম দেখতে পাচ্ছি, তার প্রতাপ দেখতে পাচ্ছি। একটা দিন আসতে চলেছে তখন আমরা তার প্রতাপ দেখবো, তার অনুগ্রহ দেখবো, তার সিংহাসন দেখবো, তার অনুগ্রহ দেখবো, তার উপস্থিতি দেখবো। ও একটা সময় আসতে চলেছে, এখন আমরা আংশিক দেখছি, কিন্তু আমরা একটা সময় আসবে যখন পূর্ণ দেখতে হবে। কিন্তু এই চোখ ঘোমটার মধ্যে শুধু আংশিক চিহ্নিত করে না, শুধু আংশিক চিহ্নিত করে না, তারও বিষয় চিহ্নিত করে। এই চোখ লিমিটেড বডি দেখার জন্য। কতজন আমরা খ্রিস্টান ম্যারেজ দেখেছি? হালেলুয়া। যখন একটা বউ আর বর দাঁড়িয়ে থাকে আর একটা ভেল থাকে, একটা ঘোমটা থাকে সাদা রঙের ওয়াইফের সেই মাথা থেকে, আর যে বর হয় সে আসে ভেলকে তোলে। সে বউ অন্য কাউকে দেখবে না, কিন্তু প্রথম যাকে দেখবে তাহলে তার বরকে দেখতে পাবে। আমি প্রত্যেক জনকে বলতে চাই, ও এই বর বউকে বলছে তোমার চোখ ঘোমটার মধ্যে রয়েছে, তা এইটা চিহ্নিত করবার জন্য তোমার চোখ থাকুক লিমিটেড শুধু আমাকে দেখার জন্য। হালেলুয়া। তোমার চোখ অন্য কারোর অন্বেষণ না করুক, কেউ তোমার প্রিয়তমের অন্বেষণ করুক। ও প্রত্যেক জন বলি আমেন। কতজন এক্সাইটেড চোখের বিষয় শুনে? হালেলুয়া। এখন অনেক কিছু বাকি রয়েছে। প্রেইজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব হোক। আমেন। প্রেইজ দ্য লর্ড। দেখতে পাই হার হেয়ার, তার চুলের কথা, কেশের কথা লেখা। প্লিজ যদি তা পরে শোনো। আর লেখা রয়েছে, তোমার কেশ পাশ এমন সাত পালের ন্যায় যাহারা গিলিয়দ পর্বতের পাশে শুইয়া থাকে। তোমার চুলগুলি এটা পায় বর সে এতটাই মুগ্ধ তার বধূর প্রতি, সে তার প্রশংসা করতে আরম্ভ করলো। ও প্রথমে তার চোখের বিষয়ে বলতে থাকলো এবং তারপর সে তার চুলের বিষয়ে বলতে থাকলো। সে বর বলল, হে তোমার চুল, হে মাই ডার্লিং, তোমার চুল এতটাই সুন্দর, এতটাই সুন্দর। ছাগলের এটা আবার কোনো তুলনা হলো? এটা আবার এরকম ধরনের, তোমার গলা খুবই ভালো, কাদার মতো অনেক এরকম ধরনের হলো। ইয়েস, আমেন। দেখতে পাই সেই বর বলতে থাকছে, তোমার চোখ দুর্দান্ত ছিল, কিন্তু তোমার চুল যা তা খুবই সুন্দর, তা পাহাড়ের উপরেতে। ছাগলের দিকে পরে আসছে, দেখি তা কোথা থেকে পাহাড়ের উপর থেকে নেমে আসছে। পাহাড়ের উপর থেকে চুল নেমে আসছে।
কেমন যখন সকাল হয়, সূর্য ওঠে, পাহাড়ের চূড়া উজ্জ্বল হয়। দেখতে পাই যখন সূর্য ওঠে, পাহাড়ের চূড়াটা চিকচিক করে, পাহাড়ের ওপরে শাইনিং হয়, শাইনিং। তোমার চুল শাইনিং, তোমার চুল খুবই শাইনিং। যেমন পাহাড়ের উপরে যেমন হয় চিকচিক করে, তোমার চুল খুবই ব্রাইট অ্যান্ড শাইনিং। কিন্তু ছাগল পালেন নাই, কারণ একটাই, ছাগল পালের বিষয় পরে বলছি, কিন্তু এইটুকু বলি, একবার ভেবে দেখি, যার ছাগলের পাল রয়েছে, ভেবে দেখুন, সে পালের মালিক, সে পাহাড়ের নিচে দাঁড়িয়ে রয়েছে আর নিজের পালকে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছে, চিকচিক করছে, শাইনিং। একবার ভেবে দেখি, অন্য কার কি মনে হবে জানি না, কিন্তু যে ছাগলের পালের যে মালিক, এক্সাইটেড হবে, ওই দেখো আমার পাল শাইনিং, ওই দেখো আমার পাল যে চিকচিক করছে। অন্য কেউ বুঝতে পারবে না, কারণ তার পাল নয়, কিন্তু যার নিজের পাল, সে জানে, ওই দেখো আমার পাল যে সব থেকে উচ্চতে রয়েছে, কত জোর উচ্চতে রয়েছি বলি আমেন। এত কম জোর উচ্চতে রয়েছি, বাকি জন কত উচ্চতে রয়েছি বলি। আমরা প্রত্যেক জন যারা উচ্চতে রয়েছে, দেখতে পাই সেই ছাগলের পালের মালিক, সে এক্সাইটেড হয় যখন সে তার পালকে দেখতে পায়, কারণ একটাই দুর্দান্ত বিষয়। একবার ভাবি, এই ছাগলের পালের যে রাখাল, যে মালিক রয়েছে, ছাগলের পালের যে মালিক রয়েছে, তার জীবিকা কার উপর নির্ভরশীল? তার ধ্যান, তার মন, তার সকল সম্পদ, তার উপার্জন, তার জীবিকা। আমি প্রত্যেক জনকে বলতে চাই, যে মালিক ছাগল পালের, সে এতটাই জানে যে আমার পাল যে রয়েছে, সেই আমার সব। আমি প্রত্যেককে বলতে চাই, ও খ্রিস্ট তার বৌদিকে বলতে চান, তুমি জানো না তোমার মূল্য কতটা, তুমি আমার জন্য সবকিছু। আর যদি তুমি তা ভাবতে চাও, রিয়েলি তাই, একবার ভেবে দেখো, আমি সিংহাসনে ছাড়লাম নোংরা চাপ পাত্রে আসবার জন্য, তোমার কাছে আসার জন্য। হালেলুয়া। আমি প্রত্যেককে বলতে চাই, কারণ একটাই, কারণ তুমি আমার জন্য কতটা ভ্যালুয়েবল, তুমি আমার জন্য কতটা মূল্যবান, তুমি আমার জন্য কতটা দুর্দান্ত। আমার হৃদয়, আমার মন, আমার আকাঙ্ক্ষা, আমার প্রাণ, সবকিছু হলো তুমি। আমাদের প্রত্যেক জন, তাই জন্য আমরা কি জানি, আমরা ঘুমাই, কিন্তু তিনি ঘুমান না, তিনি কখনো নিদ্রা যান না, তিনি কখনো ঢুলিয়া পড়েন না, তিনি সদা প্রভু সজাগ থাকেন, জেগে থাকেন, আমাদের সুরক্ষা দেন। What a wonderful love. প্রত্যেক পাশনকে বলে, কি দারুণ সেই প্রেম। কিন্তু এই পাহাড়, গিলিয়াদ পাহাড়, গিলিয়াদ পাহাড়, গিলিয়াদ পাহাড়ে যে ছাগল পাওয়া যায়, it's nearly golden color, it's nearly সোনালী রঙের, সাদা সোনালী। দেখতে পাই গোল্ডেন কালার গোস, নিয়ারলি গোল্ডেন। দেখতে পাই এত সুন্দর সেই দুর্দান্ত সেই ছাগ, দেখতে পাই তারা কালো ছাগল নয়, তারা গোল্ডেন অ্যান্ড শাইনিং। তারা পাপের নোংরাতে, ময়লাতে পরিপূর্ণ নয়, কিন্তু উজ্জ্বল, দুর্দান্ত, প্রতাপে পরিপূর্ণ। আর প্রত্যেক জনকে বলতে চাই, তিনি বলতে থাকলেন, তোমার চুল দুর্দান্ত, তার চুল দুর্দান্ত। যিশু তিনি শিষ্যদের কাছে আসলেন, আর তিনি বলেন, হে আমার শিষ্যগণ, তোমরা কি জানো, তোমার মাথার চুল পর্যন্ত আমি গুনে রেখেছি, তোমার মাথার চুল পর্যন্ত আমি গুনে রেখেছি। এবং শুধু তাই নয়, মাথার একটা চুল নষ্ট হবে না আমার অনুমতি ছাড়া, একটা চুল বিনষ্ট হবে। এখানে অনেকে রয়েছে, আগে বলেছিলাম, এখানে অনেকে রয়েছে যারা চার্চের চোখ রূপে রয়েছে, এখানে অনেকে রয়েছে যারা চুল রূপে রয়েছে জিসাসের জন্য। দেখতে পাই যারা শাইনিং on the top of the mountain, পাহাড়ের উপরে উজ্জ্বলময় জ্বলছে। আমি প্রত্যেক জনকে উৎসাহিত করতে চাই, তাদেরকে যারা সেই চুলে নেয়, আমি বলতে চাই, তুমি বিনষ্ট হবে না, তুমি বিনষ্ট হবে না, তুমি বিনষ্ট হবে না।
যিশু তিনি বলতে চান আমার অনুমতি ছাড়া একটা চুলও বিনষ্ট হবে না। ও তুমি বিনষ্ট হবে না। পাশের জনকে বলি তুমি বিনষ্ট হবে না, তুমি বিনষ্ট হবে না, তুমি বিনষ্ট হবে না। একটু জোশ নিয়ে পাশের জনকে বলি আমি চ্যালেঞ্জ করতে চাই তুমি বিনষ্ট হবে না। হালেলুয়া। কিন্তু এই চুল শরীরের বাহিরের অংশ, এই চুল শরীরের বাহিরের অংশ। তার মানে এটাই তিনি শুধুমাত্র অন্তরকে পরিবর্তন করেন না তা নয়, তা বাহিরেও প্রকাশ পায়। তিনি শুধু ভেতর চেঞ্জ করেন তা নয়, সেই ভেতরের চেঞ্জ বাইরেও প্রকাশিত হয়। হালেলুয়া। ও শি ইজ চেঞ্জড। ও দেখতে পাই তার ভেতর থেকে নয়, কিন্তু তার চুল সুন্দর। ও তার হৃদয়কে তিনি সুন্দর বানিয়েছেন, কিন্তু এখন দেখতে পাই তিনি বলছেন তোমার চুলও সুন্দর, তোমার ভেতরকে আমি বানিয়েছি ভালো, আর তোমার বাহিরকেও আমি দুর্দান্ত বানাতে চাই, এতে ভেতর এবং বাহির কমপ্লিটলি তুমি বিউটিফুল হও। হালেলুয়া। দেখতে পাই সেই বর বলতে থাকলো, প্রত্যেক বলে আমেন। চুলের স্থান কোথায়? ও চুলের স্থান আমাদের মাথাতে, কিন্তু তাও তা বেস্ট যিশুর পাতে। ও শাস্ত্রে লেখা মরিয়ম নামক একজন নারীর কথা। ও তার চুল তার শোভা ছিল, তার চুল তার গ্লোরি ছিল। ও সে চুলকে খুলে দিল এবং যিশুর পায়ে ঘষে দিল, যিশুর পায়ে তার চোখের জলকে মুছে দিল। ও এইটা প্রমাণ করবার জন্য হতে পারে আমার কেশে, ও আমার কেশ আমার মাথার উপরে রয়েছে, প্রধান স্থানে রয়েছে। হতে পারে আমি পাস্টর, হতে পারে আমি লিডার, হতে পারে আমি মিনিস্টার, হতে পারে আমি ডিসাইপল, তাও আমার বেস্ট স্থান যিশুর পায়ের কাছে স্থান। আমি আজকে যিশুর পায়ের কাছে আসতে চাই। ও সেই মাথার চুল ও তার যিশুর পায়েতে তিনি মুছে দিলেন। ও আমি প্রত্যেক জনকে বলতে চাই, ও অনেক স্ট্রেঞ্জ বিষয় রয়েছে। এই পাহাড় গিলিয়েদ পাহাড়, জেরুমিয়াতে কতজন সাপের বিষয়ে বাক্য দিয়েছিলাম মনে আছে? আর সেখানে আমি বলেছিলাম যে গিলিয়াদের কি ঔষধি নেই এদেরকে সুস্থ করবার জন্য? গিলিয়াদের কি ঔষধি নেই? কারণ গিলিয়েদ পর্বতের মধ্যে, come on church, প্রত্যেকে বলি হালেলুয়া। গিলিয়েদ পর্বতের ওপরেতে একটা গাছ আছে, যে গাছ থেকে এক ধরনের আঠা বেরোয়। গিলিয়েদ পাহাড়ের ওপরে একটা গাছ আছে, যেই গাছের থেকে এক ধরনের আঠা বের হয়, যেই আঠা সকল অসুস্থকে সুস্থ করে, সকল রোগ ব্যাধিকে নির্মূল করে, মৃতকেও জীবিত করে, সকল কুষ্ঠিতে চঙ্গাই দেয়। আমি বলতে চাই এই গিলিয়েদের পাহাড়ের ওপরে একটি গাছ রয়েছে, যেই গাছের মধ্য থেকে যে রস বার হয় তা হলো ঔষধি। আজ থেকে 2000 বছর আগে কালভারি পাহাড়, সেই পাহাড় যার মধ্যে একটা গাছ রয়েছে, যে গাছ হলো জিসাস ক্রাইস্টের ক্রস। ও তা হলো যিশুর ক্রুশ, যার মধ্য থেকে একটা আঠা বেরোয়, যার নাম হলো যিশুর রক্ত। ও সেই রক্ত ধুয়ে দেয়, ও সূচি করে, সুস্থ করে, মৃতদের জীবিত করে। ও দুর্দান্ত বিষয়, এই ছাগলগুলি গিলিয়েদ পাহাড়ের উপরে যাচ্ছে আর নামছে। ও প্রত্যেক জনকে বলতে চাই, তাদের ডেইলি হ্যাবিট, তাদের রাখাল ছাগলগুলোকে ছেড়ে দেবে আর তারা পাহাড়ের উপরে যাবে, এনজয় করবে, আর তারা আবার চলে আসবে। ডেইলি হ্যাবিট, আবার বলবো যতক্ষণ না বুঝতে পারি। ডেইলি হ্যাবিট এই ছাগলগুলির প্রত্যেক দিন এই গাছের কাছে যাওয়া, সেইখানে এনজয় করা, সেই পাতা খাওয়া, তার ফল খাওয়া। আর সেই ছাগলগুলি প্রত্যেক দিন এনজয় করে আর প্রত্যেক দিন নেমে আসে। আবার সূর্য ডোবে, আবার সূর্য ওঠে, আবার সকাল হয়, আর সেই ছাগলগুলি ওয়েট করে আমি কখন আবার পাহাড়ের উপরে উঠব। আমি প্রত্যেক জনকে বলতে চাই, ও কতজন আজকে আমরা সেই চুলের নাই, যারা আমরা সেই ছাগের, ও যা পাহাড়ের ওপরে, কতজন আমরা কি জানি আমাদের সৌন্দর্যতা তখন সৌন্দর্য যখন আমরা প্রত্যেক দিন ক্রুশের সামনে আসবো, নিজের হাঁটুকে ঝোঁকাবো, সময় কাটাবো তার সঙ্গে।
দিন আমরা ক্রুশের সামনে আসবো, কারণ আমরা জানি আমরা উদ্ধার পেতে পারি একমাত্র ক্রুশ দ্বারা। চার্চ বলি আমেন। কারণ তিনি সুস্থতা দেন ক্লান্ত আত্মাদেরকে। হেয়ার, বিউটিফুল হেয়ার। প্রথম তিমথিও 2:9-10 লেখা রয়েছে, ভালো চুল মেয়ের শোভা। ভালো চুল 9-10, ভালো চুল মেয়েদের শোভা হয়। আমি প্রত্যেক জনকে বলতে চাই, ভালো বিশ্বাসী চার্চের শোভা হয়। প্রত্যেকে 5 জনকে বলি, যিশু তোমাকে প্রেম করে। আবার বলি, তুমি চার্চের শোভা। You are the glory for the church. You are the glory for the church. Hey আন্দা ভাই, প্লিজ তার পরের অংশ পড়ো। লেখা রয়েছে 2 নম্বর পদ, তোমার দন্ত শ্রেণী ছিন্নলোমা মেসির পালবন। চলো কাম অন, হালেলুয়া। তোমার দাঁতগুলি মেষের তুল্য। তোমার দাঁতগুলি মেষের তুল্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তোমার দাঁতগুলি মেষের তুল্য। কারণ চার্চে আমরা এখানে অনেকে রয়েছে, অনেকে যুক্ত ছিল, অনেকে চুল রূপিত ছিল। এখানে অনেকে রয়েছে যারা সেই দন্তের ন্যায়, যারা সেই দাঁতের ন্যায়, যারা মেষের তুল্য। কারণ খ্রিস্ট শিষ্যদেরকে তার মেষ বলে ডাকলেন। সবাইকে নয়, ভিড়কে নয়, কিন্তু তিনি তার নিজেদেরকে তিনি মেষ বলে ডাকলেন। আমি প্রত্যেকে উৎসাহিত করতে চাই, তিনি বললেন তোমার দাঁতগুলি তা মেষের তুল্য। কারণ বলি হালেলুয়া। কারণ চার্চে যারা শিষ্যরা হয়, বিশেষ করে তারা হলো খ্রিস্টের জন্য দন্ত, চার্চের জন্য দন্ত, দাঁত। যারা সলিড ওয়ার্ড অফ গড, সলিড, যা কিনা ঈশ্বরের বাক্য দু রকমের, একটা দুধ একটা মাংস। আমরা জানি বাইবেল অনুসারে মিল্ক হয় কিন্তু মিটও হয়। কিন্তু দুধ আমরা ছোট্ট শিশুদেরকে দিই, কিন্তু যখন সেই শিশু বড় হয় তাকে মাংস দিতে আরম্ভ করা হয়। কিন্তু সেই মাংস হতে পারে সবে বড় হচ্ছে 3 বছর 4 বছর। আমার ছেলেকে আমি নিশ্চয়ই পুরো মাংসকে দিয়ে দেবো না, একটু ভেঙে বা একটুখানি করে হাড়গুলো আলাদা করে। তাহলে আপনাদের কাছে দেখতে পাই চার্চে যারা আমরা ডিসাইপলস রূপে, শিষ্য রূপে, বিশেষ করে যারা রয়েছে মিনিস্টার, যারা কর্মী ভাইরা বোনেরা, যারা মিনিস্ট্রি করছে, যিশু রাজ্যের কাজ করছি, আমি তাদেরকে বেশি করে উৎসাহিত করতে চাই, তোমরা হলে খ্রিস্টের জন্য মন্ডলীতে সেই দাঁত রূপে যারা সলিড ঈশ্বর বাক্য চেপাচ্ছ আর তা সহজ করে খ্রিস্টের নতুন শিশুদেরকে দিচ্ছ। ও যারা, কারণ একটা মা সে জানে তার সন্তান বৃদ্ধি তখন পাবে যখন আমি তাকে সঠিক রূপে খাদ্য দেবো। ও একটা ছোট শিশুকে তো আমি মাংস দিলে হবে না, তাকে চিবিয়ে দিতে লাগবে। হালেলুয়া। ও শুধুমাত্র তাই নয়, লেখা এই দাঁতগুলি মেষের তুল্য, যারা ধুয়ে এসেছে। তুমি তখনই দাঁত রূপে হতে পারবে, যারা খ্রিস্টের শিশু নতুন, তাদেরকে মাংস চিবিয়ে ঈশ্বরের বাক্যের তা দিতে পারবে যখন তুমি নিজে ধুয়ে যাবে। লেখা রয়েছে সেই দাঁতগুলি ধোয়া, মেষে যেমন চান করে সেই রকম চান করা। কতজন এখানে রয়েছে বুঝতে পারছি প্রত্যেক দিন আমাদের চান করার প্রয়োজন আছে। খ্রিস্টের আত্মাতে, খ্রিস্টের বাক্যতে ধুয়ে যাওয়ার প্রয়োজন আছে। আমাদের ওয়াশ করার প্রয়োজন আছে। যেমন প্রত্যেক দিন আমরা ব্রাশ করি দাঁতকে ক্লিন করবার জন্য, ইয়েস ভাই, প্রত্যেক দিন আমরা ব্রাশ করি দাঁতকে ক্লিন করবার জন্য, তেমনি প্রত্যেক দিন তোমার জীবনকে ব্রাশ করো ক্লিন হওয়ার জন্য। হালেলুয়া। কারণ যদি দাঁত রেগুলারলি কেয়ার করা হয় তবেই তা স্থির থাকে। হালেলুয়া। ও আমাদের বিশ্বাসীরা প্রয়োজন প্রত্যেক দিন
দিন নিজেদেরকে যত্ন নেওয়া, প্রত্যেক দিন নিজেদেরকে ধুয়ে দেওয়া, প্রত্যেক দিন নিজেদের প্রতি চেতনা হওয়া। প্রত্যেক জন 500 জনকে বলি ধুয়ে যাও যিশুর রক্তে, যিশুর রক্তে ধুয়ে যাও, যিশুর রক্তে ধুয়ে যাও, যিশুর রক্তে ধুয়ে যাও, যিশুর রক্তে ধুয়ে যাও। কিন্তু এই দাঁত, come on, praise the Lord church, yes, এই দাঁত নিজের জায়গাতে রয়েছে কারণ তার মাটিতে স্থির রয়েছে। একজন বিশ্বাসী যিশুর শিষ্য সে তবেই স্থির থাকতে পারে যদি সে তার অনুগ্রহতে স্থির থাকে। প্রত্যেকে বলি হালেলুয়া। যদি তার অনুগ্রহতে সে স্থির থাকে তবেই কিন্তু সে জায়গা মতো থাকতে পারবে, না হলে সে পড়ে যাবে। আমি প্রত্যেক জনকে বলতে চাই আজকে তুমি অনুগ্রহ থেকে দূরে যেও না। ঈশ্বরের বাক্য তাই জন্য তোমাকে উৎসাহিত করতে চাই, তুমি অনুগ্রহ থেকে দূরে চলে যেও না, মাড়ি থেকে দূরে চলে যেও না। তুমি সেই দন্তরূপে যা মাড়ির মধ্যে স্থির থাকো এবং খ্রিস্টের জন্য দন্তরূপে হও, খ্রিস্টের নতুন শিষ্যদেরকে, নতুন সন্তানদেরকে আহার দেওয়ার জন্য। বলি হালেলুয়া। আজকে আমাদের প্রয়োজন শুধুমাত্র তাই নয়। 2 নম্বর লেখা দেখো তো প্লিজ, যদি পড়ে। লেখা রয়েছে, যাহারা স্নান করিয়া উঠিয়া আসিয়াছে, যাহারা সকলে যমজ শাবক বিশিষ্টা, যাহাদের মধ্যে একটিও মৃত বৎসা নাই। দেখো লেখা রয়েছে তারা প্রত্যেকে যমজ। সেম ওপরের পাটি এবং নিচে পাটি। শুধুমাত্র ওপরে নিচে, তার মানে এটাই ওপরের জন যেরকম সে নিচের জনকে নিজের মতো তৈরি করেছে। যখন আমরা দন্ত হব ধোয়া পরিষ্কার সেই বধূর খ্রিস্টের জন্য, আমি বলতে চাই আমরা অন্যদেরকে সেই রকম তৈরি করব যমজ যেমন আমরা হব, কেননা আমরা ধুয়ে যাই। হালেলুয়া। দেখতে পাই শুধু তাই নয়, সে ওপর নিচ নয়, কিন্তু দেখো পাশেও লাইন দিয়ে রয়েছে, পাশেও লাইন দিয়ে সবাইকে ধরে রেখে। হালেলুয়া। ডান দিকে ধরে রেখে, বাঁ দিকেও ধরে রেখে, যে একতায় দাঁড়িয়ে থাকে, অনুগ্রহে স্থির থাকে, সে হয় খ্রিস্টের দন্ত। হালেলুয়া। আমি প্রত্যেক জনকে বলতে চাই, তারা যারা কি লেখা, তাদের যে যুবক যারা হয়েছে, ছোট দাস হচ্ছে সবে, তাকে ক্ষতি করে না। সে দেখতে পাই তাকেও আগলে রাখে, কারণ সে জানে সে ফলবান, বৃদ্ধি পাওয়া দান। হালেলুয়া। কত জন এখানে রয়েছে যারা অন্যরা যারা ফলবান এবং বৃদ্ধি পাচ্ছে, তাদেরকে আমরা আটকাবো না, থেমে থামিয়ে দেবো না, তাদেরকে আরো উৎসাহিত করব বৃদ্ধি পাওয়ার জন্য, উচ্ছ্বসিত হওয়ার জন্য। বলি আমেন। তারপরে আমরা যদি পড়ে শোনাই। হালেলুয়া। তারপর লেখা রয়েছে 3 নম্বর পদ, তোমার ওষ্ঠাধর, ওষ্ঠ মানে জানি কেউ, লিপস, ইয়েস, আর ওষ্ঠাধর সিন্দুর বর্ণ। তোমার লিপস, ইটস লাইক ব্লাড, ইটস লাইক রেড। লাল কি রং? রক্তের রং, রাইট? বর তার বধূকে বলছে, আমি চাই এখানে প্লিজ প্রত্যেক জন যদি সাইডে কথা না বলে, আমার স্পিডটা থাকে, নাহলে কিন্তু স্লো হয়ে যাবো। এনিওয়েজ, প্রত্যেক আমার সঙ্গে হেল্প করবে। থ্যাংক ইউ। দেখতে পাই তার লিপস, তার ঠোঁটগুলি লাল রক্ত বর্ণ, কেননা লাল ঠোঁট সুস্থ শরীরের চিহ্নিত করে, হেলদি বডি, রাইট? এটা আমি জানি। লাল ঠোঁট চিহ্নিত করে যে এই ব্যক্তি সুস্থ সবল রয়েছে, কিন্তু ম্লান ফ্যাকাশে ঠোঁট চিহ্নিত করে রোগী এবং দুর্বলতাকে। দেখতে পাই দুর্বল ব্যক্তিদেরকে চিহ্নিত করে, কিন্তু খ্রিস্ট তিনি চান তার বধূ তাই সে সবল এবং সুস্থতায় থাকুক। ও শুধুমাত্র তা নয়, তার ঠোঁট সরু সুতোর নেয়, লেখা সুতোর নেয়, থ্রেড, like a thread। দেখতে পাই তা সরু সুতোর নেয়, তা চিহ্নিত করে এটা মোটা ঠোঁট নয় যে কিনা বেশি বকে, যে দাম্ভিক বিষয়ে ঘোষণা করে, কিন্তু সরু
যে মুখকে সামলে রাখে। ও যে সরু, অর্থাৎ সে মৃতভাষী, ও সে বলে কম আর শোনে বেশি। আর যিশু তিনি আহ্বান করছেন সেই সকল খ্রিস্ট বিশ্বাসীদেরকে, আর তিনি বলছেন, হে, নট অনলি দ্যাট ইউর লিপস আর রেড, 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 বলতে বলি রেড, আর দেখতে পাই লাল তার ঠোঁট। বর বলছে, হে বউ, তোমার ঠোঁট খুবই লাল, তার রেড রয়েছে। ও তা এইটা চিহ্নিত করবার জন্য তুমি যা বলবে তা ওই লাল ঠোঁটের মধ্য দিয়ে বের হবে। তুমি যা প্রকাশ করতে চাইবে তা লাল ঠোঁটের মধ্য দিয়ে বের হবে। অর্থাৎ এটাই, হে চার্চ, যখন আমরা মুখকে খুলবো, প্রশংসা করব, সেই প্রশংসা গ্রহণযোগ্য হবে লাল যিশু রক্তের দ্বারা। যখন আমরা প্রার্থনা করব, সেই প্রার্থনা গ্রহণযোগ্য হবে লাল যিশু রক্তের দ্বারা। আমাদের প্রত্যেকজন ভালো কার্য, ভালো বাক্য, ভালো সকল বিষয় যা আমরা ঘোষণা করব, তা তখনই গ্রহণযোগ্য হবে যদি তা যিশু রক্ত তা সূচীকৃত করে। প্রত্যেকে বলি হালেলুয়া, প্রেইজ দ্য লর্ড। যদি আমাদের প্রত্যেক কিছু তা যিশু রক্তে ধুয়ে যায়, তা গৃহীত হয়। আমাদের প্রশংসা, প্রত্যেকে জোরে বলে, আমাদের প্রশংসা, আমাদের আরাধনা, আমাদের বাক্য, আমাদের স্বীকারোক্তি, আমাদের প্রার্থনা, আমাদের সবকিছু আমরা নিজেরা প্রত্যেকে বলি হালেলুয়া। যখন আমাদের ঠোঁট তার রক্ত বর্ণ হবে, তারপরে আমরা বিজলি পড়া। লেখা রয়েছে, তোমার মুখ অতি মনোহর তোমার ঘোমটার মধ্যে। আর লেখা রয়েছে, ইয়েস, ইয়োর চিকস, চিকস, গাল, hey, your cheeks are beautiful. বেদানা লেখা রয়েছে, বেদানা অতি মনোহর। তারপরে আর তোমার ঘোমটার মধ্যে তোমার গন্ধদেশ দারিম্ব খণ্ডের ন্যায়। দারিম্ব খণ্ড, দারিম্বকে বলা হয় বেদানা, রাইট। দেখতে পাই, হ্যাঁ, হাফ করা, খণ্ড মানে হাফ। দেখতে পাই ইংলিশে তাই রয়েছে, your cheeks are like the half of pomegranate behind your veil. তোমার ঘোমটার মধ্যে তোমার দুটো গাল বেদানাকে যদি অর্ধেক করা যায়, ওই রকম লালচে দুপাশেতে রয়েছে। এটা আবার কিরকম ধরনের? আমি বলতে চাই, বেদানা এমন একটি ফল যা যখন কাটা হয়, যখন বেদানাকে কাটা হয়, ভেতরে অনেক শিরা উপশিরা, চ্যানেল অনেক দেখা যায়। আর যখন তা কাটা হয়, ও শুধু তাই নয়, আসল লাল ভাবটা বাইরে থেকে নয়, যখন কাটা হয় তার ভেতরে দেখা যায়। আর তাই জন্য বলছে, কাটা বেদানার ভেতরে লাল অংশের মতন তোমার গালের লাল অংশ। তার গাল যখন দুটি গাল তার লালচে, ও তা চিহ্নিত এইটা করে, একজনের গাল লালচে ভাব হয়ে যায় যখন সে লজ্জা পায়, রাইট? যখন সে লজ্জা পায় তখন তুলনা করা হয়, গাল লালচে হয়ে যায়। মেয়েদের কথাই বলছে তো যিশু, তার বধূর কথা বলছেন। দেখতে পাই যিশু তিনি তার বধূর কথা বলছেন, আর তিনি বলছেন, হে, তোমার গাল তার লালচে লাগছে। সেই বধূ লজ্জিত যখন সে বরের সামনে এসেছে। সে দূর থেকে বুঝতে পারেনি তার বর কেমন, যখন সে তার বরের কাছে আসলো, সে বুঝতে পারলো তিনি কতটা পবিত্র আর আমি কতটা পাপী, তিনি কতটা যোগ্য আর আমি কতটা অযোগ্য। আর দেখতে পাই তখন লজ্জাতে ও তার গাল লালচে হয়ে গেল। ও সে মনে করতে থাকলো যে সে কত পাপ করেছে, সে কত মন্দ কার্য করেছে, সে কত অযোগ্য। কিন্তু তা সত্ত্বেও সে পাপী, সে অযোগ্য, সে লজ্জিত, কিন্তু তাও সে আনন্দিত, সে গৃহীত। সে আনন্দিত কারণ সে গৃহীত। কিন্তু এই লাল গাল ঘোমটার ভেতরে, তা এইটা চিহ্নিত করবার জন্য বধূর এই
লজ্জা সকলের সামনেতে নয়, কিন্তু শুধু পরের জন্য। ও তা এটা চিহ্নিত করবার জন্য যে তার লজ্জা এটা না, আমি অন্যদের সামনে লজ্জিত নয়, আমি অন্যদের সামনে লজ্জিত কেন হতে চাবো, কিন্তু আমি আমার পরের সামনে, আমার খ্রিস্টের সামনে লজ্জিত, কারণ তিনি মহান, তিনি শক্তিশালী, আর আমি পাপী, আর আমি তাই জন্য তার কাছে লজ্জিত হতে চাই। কারণ আমি জানি যখন আমার দরজা বন্ধ করব আর ঘরে প্রবেশ করব আর ঈশ্বরের কাছে আসবো, কেউ আমাকে দেখবে না, কিন্তু আমার ঈশ্বর। আমার এই লজ্জা তার ঘোমটার মধ্যে শুধু আমার পরের জন্য, কিন্তু স্ট্রেঞ্জলি তা বেদানা, বেদানা, প্রত্যেকটা দানার মধ্যে আরেকটা দানা রয়েছে, প্রত্যেকটা দানার ভেতরেতে বীজ রয়েছে, ক্ষমতা রয়েছে বৃদ্ধি পাওয়ার, প্রত্যেকটা দানার মধ্যে ক্ষমতা রয়েছে বৃদ্ধি পাওয়ার। এই হতে পারে আমি লজ্জিত, ক্ষমতা রয়েছে বৃদ্ধি পাওয়ার। ও হতে পারে আমি লজ্জিত, কিন্তু ক্ষমতা রয়েছে ফলবান হবার। হালেলুয়া। ও হতে পারে আমি লজ্জিত, কিন্তু আমার মধ্যে ক্ষমতা দেওয়া রয়েছে আর উচ্চীকৃত হওয়ার, কারণ খ্রিস্ট তিনি আমাকে গুণিতক আশীর্বাদে আশীর্বাদ করেছেন। বলি হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে উৎসাহিত করতে চাই, ওয়াও তার গালগুলি দুর্দান্ত। কতজন এখানে আজকে খ্রিস্টের জন্য গাল স্বরূপ? বলি হালেলুয়া। ইয়েস, আজকে তুমি ফলবান হতে চাও, ইয়েস, হাতকে ওঠাও, আমি ঘোষণা করতে চাই, ইয়েস, প্রেজ দ্য লর্ড। কারণ তুমি আজকে সেই বেদানার, সেই তার প্রত্যেকটা বীজের মতন ফলবান হও, বৃদ্ধি পাও, গুণিতক রূপেতে বাড়তে থাকো, উজ্জীবিত হও, উন্নত হও। হতে পারে তুমি লজ্জিত, কারণ তিনি তোমাকে তাও উন্নত করবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ও তারপরেতে লেখা রয়েছে গণ্ডদেশ অর্থাৎ গলা, নেক নেক, ইয়েস। তারপরে 4 নম্বর পদ লেখা রয়েছে তোমার গলদেশ দাউদের সেই দুর্গের সাদৃশ্য। This is very interesting. Yes, খুব ইন্টারেস্টিং। কত তৈরি শোনার জন্য বলি আমেন। বলছে your neck is like the tower of David. Your neck is like the tower of David. David was a king. দাউদ একজন রাজা ছিলেন। দেখতে পাই ডেভিড একজন রাজা ছিলেন, আর এখানে সেই বর বধূকে বলছে তোমার গলা সেই দুর্দান্ত টাওয়ার, ডেভিড রাজার টাওয়ার, ডেভিড রাজার সেই গলার, তোমার গলা হলো ডেভিড রাজার টাওয়ার। কিন্তু একটা বিষয় আমি বলতে চাই, এখানে যে গলা কোনটা কোনটা কানেক্ট করে, বডি এবং আর কিছু বলার রয়েছে। গলা এমন একটা অংশ যা বডির সঙ্গে মাথাকে কানেক্ট করে, অর্থাৎ দেহর সঙ্গে মস্তকে কানেক্ট করে, অর্থাৎ চার্চের সঙ্গে খ্রিস্টকে কানেক্ট করে। আর এই গলা চিহ্নিত করে ফেইথকে, বিশ্বাসকে। হালেলুয়া। কারণ একটা চার্চ তখনই খ্রিস্টের সঙ্গে কানেক্টেড হতে পারে যখন তার মধ্যে বিশ্বাস থাকবে। যদি বিশ্বাস দুর্বল থাকে তাহলে ঘাটে হবে, মাথা ধরে রাখতে পারবে। হ্যাঁ, রাইট, ঠিকই বলেছে। আর দেখতে পাই যখন গলা তা দুর্বল হয় তখন মাথা ধরে রাখতে সে পারে না। দেখতে পাই যদি বিশ্বাস দুর্বল হয় আমরা খ্রিস্টকে আমরা ধরে রাখতে পারবো না। দেখতে পাই তাই জন্যতে দেহ চার্চ তখনই খ্রিস্টের সঙ্গে কানেক্টেড থাকবে যখন চার্চের মধ্যে ফেইথ থাকবে, বিশ্বাস থাকবে। কত জোরের এখানে বিশ্বাস করেছি, বলি হালেলুয়া। কিন্তু দুর্দান্ত বিষয় আমরা ভাই পড়ার আগেই বলতে চাই, সেখানে লেখা এই টাওয়ারের মধ্যে ঢাল ঝোলানো রয়েছে, ঢাল ঝোলানো রয়েছে। কতগুলো ঢাল লেখা, there are 1000 shields hung on there. হাজার হাজার ঢাল সেখানে ঝোলানো রয়েছে। এই আবার এমন ধরনের টাওয়ার যেখানে ঢাল ঝোলানো রয়েছে, মানে বলিনি কোনো সৈন্য দাঁড়িয়ে রয়েছে ঢাল নিয়ে, লেখা আছে ঢাল ঝোলানো রয়েছে সেই টাওয়ারের মধ্যে। কতজন 21:6 পড়েছি? খ্রিস্টের যুদ্ধ সজ্জা। কতজন মনে ঢাল কি ছিল? দেখতে পাই লেখা রয়েছে সেই জায়গাতে তা হলো ঢাল যা ছিল তা হলো বিশ্বাসের ঢাল। যে ঢাল ছিল তা হলো বিশ্বাসের ঢাল, আর সেইখানেতে হাজার হাজার ঢাল ঝোলানো রয়েছে। এইটা চিহ্নিত করবার জন্য আমাদের আগে অনেক বিশ্বাসের হিরোরা এসেছে আর তারা জিতেছে।
কারণ একটা ঢাল একটা সৈন্য ব্যবহার করে, একটা ঢাল একটা সৈন্য ব্যবহার করে। ও যখন আমরা স্কুলে কলেজে ট্রফি পাই, মেডেল পাই, আমরা ঝুলিয়ে রাখি, চিহ্নিত করার জন্য আমরা জিতেছি, আমি জিতেছি, এটা ফার্স্ট প্রাইজ, এটা সেকেন্ড প্রাইজ, এটা থার্ড প্রাইজ, আমি জিতেছি। কিন্তু দেখতে পাই এই হাজার হাজার ঢাল চিহ্নিত করে আমাদের আগে আব্রাহাম এসেছিলেন এবং জিতেছেন, আমাদের আগে মোশে এসেছেন এবং জিতেছেন, ও জোসেফ এসেছেন জিতেছেন, স্যামুয়েল এসেছেন জিতেছেন, ডেভিড এসেছেন জিতেছেন। ও এই গলার মধ্যে সেই টাওয়ার, ও সেই টাওয়ারের মধ্যে শিল্ড, ও সেই ঢাল ঝোলানো রয়েছে। দূর থেকে যে কেউ দেখবে এই ঢাল, ও সে দেখতে পাবে এবং বুঝতে পারবে যতজন এই ঢালকে গ্রহণ করে তারা প্রত্যেকে জেতে। যতজন এই ঢালকে গ্রহণ করে তাহলে বিশ্বাসের ঢাল, যতজন এই ঢালকে গ্রহণ করে তারা প্রত্যেক জন জেতে। আর তিনি বললেন হাজার হাজার ঢাল। ইব্রু 11 পড়েছি আমরা, সেখানে বিশ্বাসের হিরোদের কথা লেখা রয়েছে। ও তারাই হলো সেই ঢাল ঝোলানোর মতন ট্রফি, ট্রফি। ইনি জিতেছেন, ইনি জিতেছেন, ইনি জিতেছেন, ইনি জিতেছেন। যখন আমরা সেগুলোর দিকে তাকাই আমরা উৎসাহিত হয়ে যাই। আমরা জানি ও তিনি জিতেছেন, আমিও জিততে চলেছি, ও আমিও জিততে চলেছি। কারণ আমাদের যুদ্ধ মাংসের সঙ্গে নয়, কিন্তু আত্মা, অন্ধকারের সকল অধিপতি, অন্ধকারের শক্তির সাথে। ও আমাদের প্রত্যেক জন আমরা কি দ্বারা লড়বো? আমরা বিশ্বাস দ্বারা লড়বো। ও when the neck is strong, when the neck is strong, the head is held high. Yes. যখন গলা তার স্ট্রং থাকে, ওদিকে কথা বলবে না কেউ। যখন গলা স্ট্রং থাকে তখন মাথা হাই থাকে। যখন চার্চের মধ্যে ফেথ স্ট্রং থাকবে, জিসাস ক্রাইস্ট হাই থাকবে। প্রত্যেকে বলি হালেলুয়া। Oh, they are the symbols of victory. তা হলো বিজয়, জয়ের চিহ্নিত করে ও সেই ঢালগুলি। হালেলুয়া। আসো আমরা 5 থেকে 7 মিনিট একটা ব্রেক নিয়ে আমরা তারপরে আবার আমরা কন্টিনিউ করব। আসো আমরা শুরু করি আরেকবার, আর তারপরে যা রয়েছে যদি আমরা আবার পড়ে শোনাই। 4 পদে লেখা রয়েছে তার পরের অংশ, যাহা অস্ত্রাগারে নির্মিত। হ্যাঁ, ওটা হয়ে গেছে অলরেডি, সেই টাওয়ারের ঢাল ওগুলো হয়ে গেছে। তারপরে 5 পদ করি। 5 পদ। আর লেখা রয়েছে তোমার উচ্চ যুগল, 2 উচ্চ যুগল, 2 হরিণী শাবকের, হরিণী 2 যমজ বৎসের ন্যায়। ইয়েস, আর দেখতে পাই তার নেক্সট বিষয়ে যে বর বলছে ইউর 2 breasts, তোমার যে 2 কুচ যুগল রয়েছে তা বিউটিফুল এবং তা হরিণীর ন্যায়, যা যা লিলি বা বলতে পারি শোষণ পুষ্পের সেই বাগানের মধ্যে তা ঘোরে। আমরা একবার ভেবে দেখি তা চিহ্নিত করে এটাই যে শোষণ পুষ্প। আমরা কখন আমরা 2য় অধ্যায়ে খ্রিস্টের কথা বলেছিলাম, তিনি শোষণ পুষ্পের তুল্য, রাইট? দেখতে পাই অর্থাৎ এটাই তুমি সেইখানে থাকো যেখানে খ্রিস্ট থাকে। ও তুমি কোথায় রয়েছো? না শোষণ পুষ্পের মধ্যে। অর্থাৎ এটাই তোমার উপস্থিতি, তোমার বসবাস, তোমার অবস্থান সেই জায়গাতে যেখানে জিসাস রয়েছে। কতজন আজকে চার্চে আমরা বিশ্বাস করি আমাদের অবস্থান সেইখানেতে হতে চাই যেখানে যিশু রয়েছেন। বলি হালেলুয়া। The 2 breasts, দেখতে পাই এই 2 কুযুগল তা চিহ্নিত করে বাইবেলের 2 নিয়মকে, পুরাতন নিয়ম এবং নতুন নিয়মকে, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টকে। ও শুধু তাই নয়, তা চিহ্নিত করে অনুগ্রহতে 2 বিষয়কে, রুটি এবং দ্রাক্ষারস। দেখতে পাই তা চিহ্নিত করে এতটাই স্পেশাল। যিশু তিনি বলতে চান না না, এর মধ্যে কোনো স্পেশাল রয়েছে। একটা মা তার শিশুকে বড় করে তোলে কিভাবে দেয়? মিল্ক দ্বারা, ব্রেস্ট মিল্ক দ্বারা। তা এতটাই দুর্দান্ত, ডক্টরসরা বলে যে ব্রেস্ট মিল্ক ইজ বেস্ট ফর ইউর বেবি। তা তোমার শিশুর জন্য সব থেকে উত্তম, তা সব থেকে দুর্দান্ত। আমি বলতে চাই আজকে চার্চে যারা নতুন আসতে চলেছে, যারা আত্মা আমরা জয় করতে চলেছি, তাদের জন্য চার্চকে তিনি সেই ব্রেস্টের সাথে তুলনা করতে চান। যারা নতুনদেরকে তার দুগ্ধ পালন করা ও পান করাবে, তাদেরকে বৃদ্ধি করবার জন্য। এই দুগ্ধ আত্মিক দুগ্ধ, ঈশ্বরের বাক্যের দুগ্ধ, যা তাদেরকে দেবে। কারণ সেই বাক্যের মধ্যে সেই নারিশমেন্ট, সেই প্রোটিন, সেই ভিটামিন রয়েছে যা অন্য কিছুতে নেই। ও চার্চের মধ্যে এন্টারটেইনমেন্ট চার্চকে বৃদ্ধি করতে পারে না।
করে, ড্যান্স করে, নাচ করে, মিউজিক্যাল ইভিনিং, ক্রিসমাস প্রোগ্রাম, এইটা একটা প্রোগ্রাম ঘোষণা করে আমরা কোন বিশ্বাসীদেরকে আত্মায় তুলতে পারি না। তারা আসবে, নাচ করবে, সেলফি তুলবে, আর তারপর তারা ফেসবুকে পোস্ট করবে, গল্প শেষ। কিন্তু এই প্রত্যেক জনকে বলতে চাই, না 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 না, আজকে যিশু যা চান প্রশংসা করবার জন্য তিনি বলছেন, না না, তোমার যা রয়েছে তা তুমি ব্যবহার করো। তোমার মধ্যে যা আছে, মাথা থেকে পা, তোমার শরীর, তোমার জীবন, তোমার লাইফ, তোমার যা যা রয়েছে তা তুমি ব্যবহার করো অন্যদেরকে বৃদ্ধি করবার জন্য। হালেলুয়া। তাই যিশু তাই জন্য তিনি বলছেন, হে তোমরা সেই দুগ্ধ তুমি দাও যেন অন্য শিশুরা তারা বড় হয়, ও নতুন বিশ্বাসীরা বড় হবে যখন তুমি তাদেরকে ঈশ্বরের বাক্যের দুগ্ধ প্রদান করবে। আছে কতজন আমরা তৈরি ঈশ্বরের বাক্যের দুগ্ধ নতুনদেরকে দেওয়ার জন্য? বলি আমেন। 6 নম্বর পদে আমরা প্রবেশ করে যাই, সেখানে কি লেখা রয়েছে? ও ইন্টারেস্টিং বিষয়। ও প্রেজ দ্য লর্ড। লেখা রয়েছে, যাবত দিবস শীতল না হয় ও ছায়া সকল। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি, একটু স্পিডে পড়তে পারেন, অত স্লো পড়লে হবে না। দেখতে পাই যখন দিন শেষ হয়ে যাচ্ছে না, তখন না ছায়া ম্লান হয়ে যাচ্ছে, দেখো আমি সিদ্ধান্ত নিলাম পাহাড়ে যাওয়ার জন্য। আমি সিদ্ধান্ত নিলাম পাহাড়ে যাওয়ার জন্য। সে পাহাড় কিসের পাহাড়? এইটুকু লেখা রয়েছে, সেই পাহাড় হচ্ছে গন্ধরসের পর্বত, এবং লেখা রয়েছে ও দেখতে পাই সেই পাহাড় গন্ধরসের পাহাড়, সেই পাহাড় সুগন্ধি ধূপের পাহাড়। আমি যে পাহাড়ে তোমাদেরকে আনতে চাই, কেউ মিস করবে না, আমি যে পাহাড়ে তোমাদেরকে আনতে চাই সেই পাহাড়ে গন্ধরস রয়েছে, সুগন্ধি ধূপ রয়েছে। আমি চাই তোমরা প্রত্যেকজন তোমরা আসবে আমার কাছে। কিন্তু তারপরের পদে লেখা, আমি তোমাকে চাই তুমি আসো। কিন্তু এখন যেখানে বলছে আমি ওখানে যাচ্ছি। আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি? ও গন্ধরস এবং সুগন্ধি ধূপ যে জায়গাতে, সে পাহাড়ের উপর আমি সেখানে যাচ্ছি। চিহ্নিত করে মাউন্ট মরিয়া পর্বতকে, যে পর্বতে মন্দির নির্মাণ করা হয়েছিল, ডেইলি সেখানে গন্ধরস এবং ডেইলি সেখানে ধূপ দেওয়া হতো সেই মন্দিরে। বর বলছেন, আমি যাচ্ছি সেই পাহাড়ের সেই জায়গাতে যেখানে গন্ধরস আছে, যেখানে ধূপ আছে। আমি যাচ্ছি সেইখানেতে যেখানে ঈশ্বরের গৃহ রয়েছে। আমি যাচ্ছি সেইখানেতে যেখানে মন্দির। আমি যাচ্ছি FGF এ, আমি যাচ্ছি চার্চে। আমি এতদিন তুমি ভাবছো আমি নেই? যুগ পর্যায়ে যুগে শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি। আমি যাচ্ছি চার্চে। I'm going to the church. যখন সানডে হয়, তুমি সকালে ঘুম থেকে উঠে ভাবো আমি চার্চে যাবো, আজকে কি না যাবো? কেউ জিসাস তিনি বলেন, I'm going to the church. আমি চার্চে যাচ্ছি। ও তুমি না আসলেও জিসাস তিনি আসেন। আমেন। ও তুমি না আসলেও জিসাস তিনি চার্চে আসেন। তিনি বলেন, আমি যাচ্ছি সেই জায়গাতে যেখানে পাহাড় রয়েছে আর সেখানে সুগন্ধি ধূপ রয়েছে, ও সেখানে দুর্দান্ত ভাবেতে গন্ধরস রয়েছে। আমি সেখানে থাকতে চাই। কিন্তু সেই পাহাড়, প্লিজ বাইরে যদি জোরে কথা না বলে, প্লিজ কেউ। হালেলুয়া জিসাস। দেখতে পাই সেই জায়গা হলো গন্ধরস এবং সুগন্ধি ধূপের জায়গা। ও গন্ধরস আর সুগন্ধি, কারণ দেখতে পাই যিশু যখন ক্রুশে মারা যাচ্ছিলেন, ও তাকে তার মুখের মধ্যে সিরিকা দিয়ে দেওয়া হলো, যা গন্ধরস মিশ্রিত, যা কিনা পিতর, যা কিনা তেতো। কিন্তু এই পাহাড়ের জায়গা শুধু গন্ধরসের নয়, সুগন্ধি ধূপের। অর্থাৎ এটাই এই জায়গা তেতোর জায়গা এবং মিষ্টির জায়গা। অর্থাৎ এই জগতে যতদিন থাকবে, ভালো সময়ও আসবে, ও খারাপ সময়ও আসবে, তেতো সময়ও যাবে, মিষ্টি সময়ও যাবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টাই, আমি ওখানে যাচ্ছি। ভালো সময় হলেও জিসাস আছেন, খারাপ সময় হলেও ও জিসাস ইজ অলওয়েজ দেয়ার। হালেলুয়া। ও
ও যিশু বলে আমি যাচ্ছি ওই জায়গাতে, ও ইটস বিটার ও ইটস সুইট, যেখানে ভালো হোক, তেতো হোক কি মিষ্টি হোক, আমি সেখানে থাকবো, আমি সেখানে যাচ্ছি। তা হলো জগতের মধ্যে। কিন্তু বলতে চাই এই জগতের মধ্যে যে পাহাড়ে যিশু আমাদের আনতে চান তা হলো চার্চ। কিন্তু একটা স্বর্গ, একটা স্থান আসতে চলেছে যেখানে কোনো তিক্ততা নেই, সেখানে কোনো গন্ধ রস নেই, শুধু সুগন্ধি ধূপ রয়েছে, সেখানে শুধু মিষ্টতা রয়েছে। হালেলুয়া। ও তিনি প্রতিজ্ঞা করলেন, ইটস আ হিল অফ ইনসেন্স। ও তা হলো ধূপের পাহাড়, ধূপের পাহাড়, তা হলো প্রার্থনার পাহাড়। কারণ ধূপ চিহ্নিত করে গীতের 141:2, গীতের 141:2 সেখানে লেখা ধূপ চিহ্নিত করে প্রেয়ারকে। যেখানে প্রেয়ার হবে আমি সেখানে থাকি, যেখানে 2 বা ততোধিক আমার নামে একত্রিত হয় আমি সেখানে থাকি। ও দেখতে পাই যিশু তিনি বলে, ও যেখানে তোমরা প্রার্থনা করবে আমি সেখানে থাকবো। ও সে ধূপের জায়গাতে আমি প্রবেশ করতে চাই, কারণ ইটস মি who wants to meet the praying people and bless them. আমি সেই জন যে প্রার্থনারত ব্যক্তিদেরকে সাক্ষাৎ করতে চাই এবং তাদেরকে আশীর্বাদ করতে চাই। প্রত্যেকে বলি আমেন, হালেলুয়া। ও দেখতে পাই 7 নম্বর পদ, সেখানে লেখা তুমি দুর্দান্ত, তুমি সুন্দর, তোমার মধ্যে কোনো খুঁত নেই। আবার সেই বর বলছে তুমি শোনো, বরকে থামানোই মুশকিল তার বউয়ের প্রশংসা করার জন্য। এই বরকে থামানো যাচ্ছে না তার বউয়ের প্রশংসাতে, কারণ জিসাস তিনি এতটাই তার হৃদয় পরিপূর্ণ যে চার্চকে তিনি প্রশংসা করতে চান। হি ওয়ান্টস টু প্রেজ দ্য বিউটি, তিনি তার সৌন্দর্যকে প্রশংসা করতে চান। ও তিনি বললেন, ওয়াও তুমি দুর্দান্ত, তুমি উত্তম। ও প্রথম দিন হইল ইহা উত্তম, দ্বিতীয় দিন হইল ইহা উত্তম, তৃতীয় দিন হইল ইহা উত্তম। কিন্তু যখন মনুষ্য হইল ইহা উত্তম হইল না, ও উত্তম হইল না, ও উত্তম হইল না। কিন্তু যখন যিশু আসলেন তিনি বললেন ইহা উত্তম হইল। ও যা ইনকমপ্লিট ছিল সৃষ্টিতে তা কমপ্লিট হলো যিশু আসাতে। প্রত্যেককে বলতে চাই, ওয়াও যিশু তিনি বললেন ইটস গুড, ইটস গুড, ইউ আর অল গুড না। হালেলুয়া। প্রত্যেক পাশে বলি ইউ আর অল গুড। তুই পূর্ণরূপে উত্তম, পূর্ণরূপে ভালো, পূর্ণরূপে ভালো। ইউ আর অল গুড, ইউ আর অল গুড, ইউ আর অল গুড। হালেলুয়া। ইউ আর অল গুড, ইউ আর অল গুড because you are all new creation. Hallelujah. ও আমি প্রত্যেক জনকে বলতে চাই তোমরা প্রত্যেকে ভালো, কারণ তোমরা প্রত্যেক জন নতুন সৃষ্টি হয়েছে। 2 করিন্থীয় 5:17 নম্বর পদ, তোমরা প্রত্যেকে ভালো এই জন্যতে কারণ তোমরা প্রত্যেকে নতুন সৃষ্টি হয়েছে। প্রত্যেক জন পাশের জনকে বলি, তুমি নতুন মুখ পেয়েছো, নতুন নাম পেয়েছো, শুধু তাই নয় নতুন মনুষ্য পেয়েছো, নতুন চরিত্র পেয়েছো, নিষ্কলঙ্ক, নিখুঁত খ্রিস্টের বধূ। হালেলুয়া। এফেসীয় 5:27 লেখা তোমাকে নিষ্কলঙ্ক নিখুঁত রূপেতে তিনি তোমাকে প্রস্তুত করতে চান। 8 নম্বর পদে প্রবেশ করি, সেখানে বর, সেখানে বর তার গার্লফ্রেন্ডকে, তার বউকে বলছে come with me, come with me। না আমার কাছে আসো না, আমার সঙ্গে আসো। আমি জানি অনেকেই আমার কাছে আসে প্রভু প্রভু বলে, অনেকেই আমার কাছে আসবে এবং প্রভু প্রভু বলবে। দেখতে পেলে না, আমি তোমাকে আমার কাছে আসতে বলছি না, কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে আসতে বলছি। কারণ যতজন বিশ্বাস দ্বারা তার কাছে আসে তারা উদ্ধার পায়। না 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 না, এখানে লিমিটেড নয়, তিনি বলেন সঙ্গে, শুধু কাছে আসলে উদ্ধার নয়, যতজন বিশ্বাস দ্বারা তার সঙ্গে চলে তারা অনন্তকাল উদ্ধার পায়। হালেলুয়া। দেখতে পাই তিনি বর্ষে বলতে থাকলো আমার সঙ্গে আসো, আমার সঙ্গে আসো, আমার সঙ্গে আসো, কারণ যেখানে আমি যাইতেছি তাহলে তুমি সেখানে যেতে পারবে। তুমি আমার সঙ্গে আসো, আমার সঙ্গে আসো, কারণ আমার পিতার কাছে কেউ যেতে পারে না যদি সে আমার সঙ্গে না আসে।
ও যদি আমার মধ্য দিয়ে না আসে কেউ আমার পিতার কাছে যেতে পারে না। আমি সেই পথ, আমি সত্য, আমি জীবন। ও আমি তোমার বর, ও তুমি আমার সঙ্গে আসো। এই তুমি আসো আমার সঙ্গে, তুমি আসো আমার সঙ্গে। আজকে জিসাস তিনি চান যেন চার্চ আমরা প্রত্যেকে তার সঙ্গে চলি, তার সঙ্গে চলি। কতজন যিশুর সঙ্গে চলতে চাই বলি আমেন। ও আমরা প্রত্যেক জন কেননা তার সঙ্গে চলবো। প্রত্যেক দিনের এটা, প্রত্যেক দিনের আদেশ। প্রত্যেক দিন যিশু বলতে চান আজকে মানডে আমার সঙ্গে চলো, টুইসডে আমার সঙ্গে চলো, ওয়েডনেসডে আমার সঙ্গে চলো। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। লেবানন থেকে বেরিয়ে আসো, আমার সঙ্গে চলো। প্রত্যেকে একটা নতুন ইন্টারেস্টিং জায়গায় প্রবেশ করলাম। লেখা লেবানন থেকে বেরিয়ে আসো, আমার সঙ্গে চলো। লেবানন, লেবানন যেখানে, লেবানন কোথায় শুনেছি? সলোমন মন্দির নির্মাণ করেছিলেন লেবাননের গাছ, অর্থাৎ লেবাননে গাছ রয়েছে, লেবাননে জঙ্গল রয়েছে। এই চার্চ বলি হালেলুয়া। যেখানে জঙ্গল রয়েছে সেখানে সিংহের গুহাও রয়েছে। যেখানে জঙ্গল রয়েছে সেখানে সিংহের গুহাও রয়েছে। বর বলছে বউকে লেবানন থেকে বের হয়ে আসো। ওখানে সিংহের গুহা রয়েছে, কিন্তু আমি চাই তুমি ওখান থেকে বের হয়ে আসো। শয়তান গর্জনকারী সিংহের ন্যায় অপেক্ষা করে থাকে কাকে ধরবে তার জন্য, কিন্তু আমার বর এসেছেন আমাকে সেই গুহা থেকে বার করতে। আমার বর জিসাস এসেছেন আমাদেরকে সেই সিংহের গুহা থেকে, শয়তানের মুখ থেকে। ও কারণ তিনি পারেন সিংহের মুখকে বন্ধ করতে, তিনি পারেন ক্ষুধার্ত সিংহকে ও তার মুখ আটকে দিতে, তিনি পারেন আমাকে তার গুহা থেকে বার করতে। যিশু তিনি বলতে চান তুই আমার সঙ্গে বের হয়ে আসো, আমি তোমাকে নিয়ে যেতে চাই, আমার সঙ্গে চলতে থাকো, আমার সঙ্গে চলতে থাকো। সামনের দিকে যাবো, ওপর দিকে যাবো, অনন্ত পথে যাবো, তুমি আমার সঙ্গে আসতে থাকো। লেবানন ভালো পাহাড়, ভালো উত্তম পাহাড়। কোথায় লেখা উত্তম পাহাড়? বাইবেলে লেখা রয়েছে এক জায়গাতে, দ্বিতীয় বিবরণ 3:25 লেখা লেবানন তা উত্তম পর্বত ছিল, তা দুর্দান্ত ছিল, খুব সুন্দর ছিল, বিউটিফুল ছিল। কতজন মনে করি এই জগৎ খুব বিউটিফুল? না না, জগৎ বিউটিফুল না, না বলছো জগৎ বিউটিফুল কিনা? হ্যাঁ কিনা? অপূর্ব, রাইট? ইটস ওয়ান্ডারফুল। জগৎ ওয়ান্ডারফুল, এত সুন্দর ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন। দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান্ডারফুল। দেখতে পাই এই জগৎ দুর্দান্ত। লেবানন দুর্দান্ত ছিল, দ্বিতীয় বিবরণ 3:25 লেখা। এবং সেই লেবানন থেকে সুগন্ধ আসতো। হোশেও 14:6 লেখা, সেই লেবানন থেকে সুগন্ধ আসতো তার গাছের জন্য। দেখতে পাই সেখানে সুগন্ধ। এই জগতে অনেক বিউটিফুল জগৎ, সুগন্ধ রয়েছে। রাজপুরের দোকানের সুগন্ধ, ও বলছে সুগন্ধ রয়েছে, খুবই সুন্দর। লেবানন এত সুন্দর পাহাড়, বিউটিফুল, তার মধ্যে সুগন্ধ রয়েছে। ইটস প্লেজেন্ট, ইটস দুর্দান্ত, ইটস ওয়ান্ডারফুল। বাট হে চার্চ, বর বলছে বউকে, হ্যাঁ আমি জানি তুমি যেখানে রয়েছে লেবানন খুব সুন্দর, লেবাননের গন্ধ খুব সুন্দর, কিন্তু আমি তোমার জন্য উত্তম, আরো উত্তম পাহাড় প্রস্তুত করে রেখেছি। আমি তোমার জন্য, একটু আগে বললাম যিশু তিনি বললেন আমি যাচ্ছি পাহাড়ে। সেই পাহাড়টা কোনটা? চার্চ, রাইট রাইট রাইট। একটু আগে বললাম আমি যে চার্চ হলো সেই পর্বত যেখানে যিশু এসেছেন। এখন শুধু যিশু আগে এসেছেন তা নয়, এখন তিনি সবাইকে ডাকছেন। এখন তিনি সবাইকে ডাকছেন, আর তিনি বলছেন যেখানে
যেখানে তুমি দেখো এখানে কত সুন্দর, আমি জানি ওটা বিউটিফুল, এটা আরো বিউটিফুল। কতজন চার্চে এসেছি, বুঝতে পেরেছি জগতের থেকেও চার্চে বেশি আনন্দ আমরা করি। হালেলুয়া, ও প্রেজ দ্য লর্ড। কারণ আজকে সে বর যে ডাকছে সে বউকে, যে জগৎ তোমাকে প্রতাপ দিতে পারে, আমি আমার পাহাড়ে তোমাকে ডাকছি, এখানে তার থেকে অধিক প্রতাপ রয়েছে। ও তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। ও তোমার জগতের সকল টানকে তুমি ভুলে যাও, জগতে তোমার সে আকর্ষণকে তুমি ভুলে যাও, তা ফেলে দাও তোমার পেছনেতে। আমি জানি তুমি লেবাননের পাহাড় অনেক উঁচু, পাহাড় অনেক উঁচু, তার থেকে উঁচু পাহাড় যে পাহাড় আমি তোমায় ডাকছি। ও জগতে যত উঁচু উঁচু পাহাড় রয়েছে তার থেকে আমি পর্বত গণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সহায়তা আসে। আমার সহায়তা পর্বত গণের ওপারে সদা প্রভু হইতে আসে। আমি তোমাকে যেখানে ডাকছি, তোমার সকল লিমিটের বাইরে, সকল জায়গার উচ্চ, সকল জায়গার মহান এই চার্চ যেখানে আমি তোমাকে রাখতে চাই। জগতে সকলের পাহাড়ের চূড়া থেকেও উঁচু চূড়া এই জায়গায় আমি তোমাকে ডাকছি। তুমি কি এখানে আসবে? তুমি কি এখানে আসতে চাও? তুমি কি এখানে? কতজন আমরা যেতে চাই চার্চেতে? বলি আমেন। দেখতে পাই ঈশ্বর তিনি বলছেন হাইয়েস্ট দ্যান দ্য হাইয়েস্ট, তিনি অন্যদের থেকেও উচ্চ। কতজন আমরা মনে রেখেছি? ফার্স্ট এতে বলেছিলাম He is greater than the greatest, higher than the highest, and stronger than the strongest. মনে রেখেছি? হালেলুয়া। ও উচ্চ কেন? কেন উচ্চ? পাঁচটা বলে দিলে উচ্চ উচ্চ হয়ে কি করে উচ্চ হয়ে গেল? যে পাহাড় রয়েছে উচ্চ উচ্চ পাহাড়, হ্যাঁ কি বল, দারুণ দারুণ উঁচু উঁচু জায়গায় যাচ্ছি, হাই স্ট্যাটাস, হাই পজিশন, হাই ডিগ্রিজ, হাই কোয়ালিফিকেশন, আমরা সকল উচ্চ উচ্চ বিষয় রয়েছে, আমি দারুণ দারুণ বিষয় রয়েছে, আমি জগতের মধ্যে ফেমাস, আমি হাই স্ট্যাটাসে রয়েছে, হাইতে রয়েছে। কিন্তু যিশু তিনি বলছেন ওখান থেকেও আরো হাইতে আমি তোমায় ডাকছি, কারণ ওখান থেকে আমি জানি তুমি কত উঁচুতে উঠতে পারো, কিন্তু এখান থেকে এখানে যে উঁচু জায়গায় তোমায় ডাকছি আমি, এখান থেকে কোনটা উঁচু? তাহলে জগৎ লেবানন উঁচু হলো না যিশু যে পাহাড় রয়েছে সেই পাহাড়টা উঁচু? ডেফিনেটলি যিশু যে পাহাড় রয়েছে উচ্চ, কারণ তা স্বর্গ ছুঁতে সহায়তা করে। কতজন আজকে আমরা স্বর্গ ছুঁতে পারি? বলি আমেন। কাম অন। কিন্তু দেখতে পাই 8 নম্বর পদে 3টে পাহাড়ের নাম, আন্দাজ পড়তে বলবো না, আমি করেছি। 8 নম্বর পদে আরো 3টে পাহাড়ের নাম লেখা, আমানা, সেনের এবং হারমান। এর আগে পড়লাম লেবানন থেকে বেরিয়ে আসো, যখন আমরা আরো পড়তে থাকবো লেখা হারমান থেকে বেরিয়ে আসো, সেনির থেকে বেরিয়ে আসো, আমানা থেকে বেরিয়ে আসো। এর সবকটাই এক একটা পাহাড়ের নাম। এগুলো যে চূড়া রয়েছে এই চূড়ার থেকে বেরিয়ে আসো। প্রত্যেকে তৈরি হয়ে যায়, বলি আমেন। আরো এক্সাইটিং আছে দেখতে পাই, এগুলো চূড়া থেকে তুমি বের হয়ে আসো। এই সকল যে পাহাড়ের নামগুলো রয়েছে, প্রত্যেকটা পাহাড় জর্দান নদী পারে, প্রত্যেকটা পাহাড় জর্দান নদীকে ঘিরে একটুখানি এই জর্দান নদীর চারিপাশেতে যখন এই পাহাড় রয়েছে, প্রত্যেকটা পাহাড়ের চূড়া থেকে, হালেলুয়া, প্রত্যেকটা পাহাড়ের চূড়া থেকে কনান নগর দেখা যায়। প্রত্যেকটা পাহাড়ের চূড়া থেকে কনান নগর দেখা যায়, প্রতিজ্ঞা ভূমি দেখা যায়। ও সেই বর বলছে এই পাহাড়ের চূড়া অতিক্রম করো, তার থেকে বেরিয়ে আসো। অর্থাৎ এটাই, এই পাহাড়ে সেটেল হয়ে যেও না, কিন্তু এই পাহাড় থেকে দেখো প্রতিজ্ঞা ভূমির দিকে এবং তার অন্বেষণ করো সেই শহরে আসার জন্য, যে শহর তোমার জন্য অনন্তকালের জন্য, তোমার প্রতিজ্ঞার জন্য নির্মিত, তোমার থাকবার জন্য নির্মিত। হালেলুয়া। এই পাহাড়ের চূড়া থেকে বের হয়ে আসো, তোমার চোখ কনানের দিকে থাকুক। থাকবো পৃথিবীতে, চোখ থাকবে প্রতিজ্ঞা। ও বর বলছে তুমি সেই পাহাড় থেকে বেরিয়ে আসো, তুমি সেই পাহাড় থেকে বেরিয়ে আসো, ও সেই লেবানন থেকে বেরিয়ে আসো, সিংহের গুহা থেকে বেরিয়ে আসো, ও চিতাবাঘের জায়গা থেকে বেরিয়ে আসো, ভালুকের জায়গা থেকে বেরিয়ে আসো, অ্যাডিকশন থেকে বেরিয়ে আসো, ও তোমার নেশা থেকে বেরিয়ে আসো, মন্দ অভ্যাস থেকে বেরিয়ে আসো, তোমার সকল কুচরিত্র থেকে বেরিয়ে আসো, মন্দ দৃষ্টি থেকে বেরিয়ে আসো, মন্দ সকল বিষয় থেকে বেরিয়ে আসো। আমি তোমাকে ডাকতে চাই পবিত্র দুর্দান্ত একটা জায়গাতে, যেখানে আমি রয়েছি, তার নাম হলো চার্চ। আমি তোমাকে ডাকতে চাই, তুমি বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো, ওখান থেকে বের হয়ে আসো, ওখান থেকে বের হয়ে আসো।
প্লিজ ওখান থেকে কেননা দেখতে পাই দুর্দান্ত আরো ইন্টারেস্টিং। আমি যখন ম্যাপ দেখলাম ইসরায়েলের, বাইবেলের পেছনে রয়েছে, দেখতে পাই সেখানে দেখতে পেলাম বর বলছে বধূকে লেবানন থেকে আসো। লেবানন উত্তর দিকে রয়েছে। বর বলছে তুমি আমানা থেকে আসো। আমানা পশ্চিম দিকে রয়েছে। বর বলছে তুমি হারমান থেকে আসো। হারমান পূর্ব দিকে রয়েছে। বর বলছে তুমি সেনির থেকে আসো। সেনির দক্ষিণ দিকে রয়েছে। অর্থাৎ এটাই আমি যে স্থানে রয়েছি যার নাম হলো চার্চ, আমি যে পর্বতে রয়েছি তার নাম হলো চার্চ। এখান থেকে উত্তর থেকে আসবে, দক্ষিণ থেকে আসবে, পূর্ব থেকে আসবে, পশ্চিম থেকে আসবে, সমুদ্রের জগৎ থেকে আসবে। সমুদ্রের জগতে সুসমাচার প্রচারিত হবে, আর প্রত্যেক মানুষ তাকে প্রভু রূপে স্বীকার করবে, আর তার কাছে আসবে। প্রত্যেক জন বলি হালেলুয়া। উত্তর থেকে আসবে তারা, দক্ষিণ থেকে আসবে তারা, পূর্ব থেকে আসবে তারা, পশ্চিম থেকে আসবে তারা, এবং তারা বসবে সেই টেবিলে যে টেবিলে আব্রাহাম বসেন, যে টেবিলে ইসাক বসেন, যে টেবিলে যাকব বসেন। আর তারা প্রত্যেক জন সেখান থেকে আহার করবে। হে দেখো, তোমাদের জন্য শত্রুদের সম্মুখে আমি মেজ সাজাইয়া রাখি, ও তোমাদের সামনে আমি আহার রাখিয়াছি, শত্রুরা লজ্জিত হয়ে যায়। তিনি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সকল জায়গা থেকে বলছেন, হে তুমি বের হয়ে আসো। 9 থেকে 11 যদি আমরা পড়ি, জাস্ট আমরা শর্টে বলতে চাই, 9 থেকে 11 যদি আমরা পড়ি, সেখানে দেখতে পাই খ্রিস্ট বলছেন, হে বধূ, তোমার প্রেম আমার হৃদয়কে জয় করে ফেলেছে। আর দেখো থামতেই পারছে না তিনি। সে বর বলছে তোমার প্রেম আমার হৃদয়কে জয় করে রেখেছে। আই এম ক্যাপটিভেটেড বাই ইউর লাভ। তোমার প্রেম দ্বারা আমি 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 জয়কৃত, আমার হৃদয়ে অভিভূত তোমার প্রেম দ্বারা। কারণ চার্চ কখনো পায় না খ্রিস্টের প্রেমের দৈর্ঘ্য, লেন্থ, খ্রিস্টের প্রেমের প্রস্থ, ব্রেথ, খ্রিস্টের প্রেমের গভীরতা, ডেপথ, আর খ্রিস্টের প্রেমের হাইট, উচ্চতা মাপতে। হালেলুয়া। কখনো চার্চ তা পারে না। আমরা কখনো মাপতে পারি না তার প্রেম কতটা গভীর, কিন্তু এইটুকু জানবো তার হৃদয়তে আমাদের প্রতি প্রেম তা আবদ্ধ করে রেখেছে। হালেলুয়া। কারণ আমার দুর্দান্ত বিষয়তে তিনি বলতে থাকলেন, হে আমার বধূ, আমার বোন। দেখতে পাই তারপরে যদি আমরা পড়ি 9 থেকে 11 মধ্যে রয়েছে, 10 সম্ভবত, দেখতে পাই সেখানে লেখা, হে মাই ব্রাইড, মাই সিস্টার। দেখতে পাই হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস। এর মানেটা কি? কারণ বাইবেল আমরা যদি এমনি ভাবে পড়ি আমরা বুঝতে পারবো না, কারণ প্রত্যেকটাই আত্মিক বিষয় রয়েছে। আমি প্রত্যেকে বলতে চাই, যখন বর সে বউকে বলছে তুমি আমার বধূ, তুমি আমার বধূ, তার মানে এটাই আমার আর তোমার একজনই পিতা। আমার আর তোমার একজনই পিতা। He is the God Almighty. Hallelujah. He is my Father. তিনি আমার পিতা, তিনি তোমার পিতা। That is why আমরা যেহেতু আমাদের একজনই পিতা, you are my bride. তোমার বধূ আমি জানি, but you are my sister also. Hallelujah. তোমার বোন, কারণ আমাদের মধ্যে রিলেশন রয়েছে, কারণ আমাদের একজনই পিতা রয়েছে, তিনি হলেন ঈশ্বর। হালেলুয়া। আরেকটা পাই 9 নম্বর পদ, তাই জন্য তিনি বলছেন তোমার চোখের এক ঝলক আমার হৃদয়কে জয় করে নিয়েছে। কি রোম্যান্টিক, রোম্যান্টিক। দেখতে পাই পরম গীতেতে, পরম গীত রোম্যান্টিক, তাই না? হালেলুয়া। দেখতে পাই যিশু তিনি বলছেন তোমার একটা চোখের ঝলক আমার হৃদয়কে জয় করেছে, কারণ তোমার চোখ কপটের চোখ, তোমার চোখ নম্রতার চোখ। তুমি আমার দিকে তাকাও নম্রতাতে, ঝুঁকেতে, নিজের বিষয় উচ্চ ভাবো না, কিন্তু নিজেকে ক্ষুদ্র করো, কারণ আমি ক্ষীণ হই আর তিনি বৃদ্ধি পান। তোমার চোখ তা নিচু, তোমার চোখ নিচু, যত তোমার চোখ ঝুঁকে থাকবে তত বেশি করুণা প্রাপ্ত হবে। দেখতে পাই সে বর বলতে থাকছে তোমার চোখ, তার চোখের একটা ঝলক আমাকে জয় করে ফেলেছে, কারণ তোমার চোখের দৃষ্টির চাউনিতে আমি বুঝতে পারছি তুমি আমার দিকে তাকিয়ে আছো একজন কোন সাধারণ মানুষ রূপে নয়, একজন কোন সাধারণ ব্যক্তি রূপে নয়, কোন সাধারণ ভাওবাদী রূপে নয়, তুমি আমার দিকে তাকিয়ে আছো তোমার উদ্ধারকর্তা রূপে। আর তাই জন্য তোমার চোখের একটা দৃষ্টি আমার হৃদয়কে জয় করে ফেলেছে। আর তাই জন্য তো যত পাপী মন ফেরায় স্বর্গরাজ্যে দান হবে, কারণ একটা দৃষ্টি তার হৃদয়কে জয় করে ফেলে। যখন আমরা তার কাছে আসি এই প্রত্যাশা নিয়ে, হে প্রভু তুমি আমার উদ্ধারকর্তা। এই চার্চ আমরা কেননা বলি আজ রাত্রে আমেন, হালেলুয়া। তার গলাতে
হার রয়েছে, যে হার সেই বধূকে সুন্দর বানিয়েছে। আমরা কি জানি সেই হার কিসের হার যা একটা চার্চকে সুন্দর করতে পারে? সেই বাইবেল কোথাও লিখে ফেলতে পারি, দ্যাট নেকলেস চিন্তা করে লাভকে, লাভ, প্রেম। কারণ একটা বধূ সুন্দর তখন হয় যখন সে প্রেম পরিধান করে। ও তুমি যে অন্য ভাষার কথা বলো এবং তুমি যদি অন্য ভাষার মানেও বলে দাও, তুমি ঝনঝনকারী কলতারের ন্যায় যদি তোমার মধ্যে প্রেম না থাকে। আর লেখা রয়েছে ও প্রেম হইতে পারে, লেখা দেন পর বলছে তোমার একটা নেকলেস রয়েছে, আর সে নেকলেসটা কিন্তু দুর্দান্ত। ও তা হলো কি প্রেম। যেমন আমি তোমাকে প্রেম করিয়াছি, তুমি জগৎকে প্রেম করো। হালেলুয়া। ও চলছে সেই নেকলেস, তা হলো কি লাভ। লাভ। প্রত্যেকের পাশে তোমার গলার হার হলো প্রেম, তোমার গলার হার হলো প্রেম। ইয়েস 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 ইয়েস। কিন্তু গলার হার গলাতে গলাতে আর দেখতে পাই তা শুধু সামনে কি করে, পেছনে রয়েছে। কৃষ্ণ বললেন তোমার 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 ঘাড়ের মধ্যে আমি একটা জোয়ালি দেবো। তার মানে এটাই তোমার নেকলেস, এমন নেকলেস শুধুমাত্র তার প্রেম দ্বারা নেকলেস তা নয়, তার পেছন দিকটা আবার জোয়ালির মতন দেখে তা আমার সাথে তোমাকে আবদ্ধ করে রাখে। খ্রিস্ট তিনি বললেন আমার কাছে আসে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমি তোমাদেরকে বিশ্রাম দেবো এবং তোমার সকল বোঝ আমাকে দিয়ে দাও, আমি দেবো, এবং আমার জোয়ালি গ্রহণ করো। লেখা রয়েছে সেখানে আমার জোয়ালি। ও দেখতে পাই গরুর লাঙল করার জন্য, চাষ করার জন্য যা গরু বলদের ঘাড়ের মধ্যে দেওয়া থাকে। ও যিশু তিনি বলতে চান, হে চার্চ তুমি আর আমি একই জোয়ালির মধ্যে রয়েছি, একসাথে চলবার জন্য, একসাথে কাজ করার জন্য, একসাথে উদ্দেশ্যকে পূর্ণ করবার জন্য। তোমার নেকলেস খুব বিউটিফুল। 11 নম্বর, তোমার ঠোঁট, your lips drip nectar my bride। হে তোমার ঠোঁট থেকে মধু ঝরছে, তোমার ঠোঁট থেকে মনে হচ্ছে মধু বের হয়ে যাচ্ছে। ইটস লাইক আ হানি অ্যান্ড মিল্ক আন্ডার ইয়োর টাং। তোমার জিভের ভেতরে কি মনে হয় মধু রয়েছে আর দুধ রয়েছে। তোমার 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 মুখ থেকে মনে হচ্ছে, তোমার ঠোঁট থেকে মনে হচ্ছে মধু ঝরে পড়ছে। ড্রপ ড্রপ দেখেছি, ড্রপ ড্রপ পড়ছে যখন যখন এটা এটা লেখা রয়েছে যে ড্রিপস, ড্রিপস মানে কিন্তু ড্রপস নয়। ড্রপ হলো ফোটা ফোটা, ড্রিপ হলে ঝরে যাওয়া, বয়ে যাওয়া, ফ্লো ফ্লো ফ্লো। দেখতে পাই ফ্লো যখন হয় তখন কি কন্ট্রোল করা যায় না, না, ও তা আটকানো যাবে না, তা ফ্লো, তা কন্টিনিউয়াস। তার মানে এটাই যখন খ্রিস্টের বধূ রূপে আমরা রয়েছি, আমাদের মুখ দুর্দান্ত দুর্দান্ত কথা বলবে যা যা অন্যদের জন্য মধুর স্বরূপ হবে। আরে তা কন্ট্রোল করা যায়। আমি যা দেখিয়াছি আর যা শুনেছি তা না বলে কি করে থাকতে পারি? যা আমি দেখেছি না শুনেছি তা আমি না বলে কি থাকতে পারি? আমার ঠোঁট থেকে হানি ঝরবে, আমার ঠোঁট থেকে দেখতে পাই লিপস থেকে হানি তা ড্রিপ করবে, তা বয়ে যাবে, বয়ে যাবে, বয়ে যাবে। যতজন গ্রহণ করতে চায় তারা গ্রহণ করতে পারে, যতজন ইচ্ছুক তা গ্রহণ করতে পারে। আজ প্রত্যেক জন আমরা কি জানি ঈশ্বরের বাক্য যখন ঈশ্বর তিনি আমাদের সাথে কথা বলেন তা মধুর স্বরূপ। গীত সংগীতা 19:10 লেখা, যখন তিনি আমাদের সাথে কথা বলেন তা মধুর স্বরূপ। Come on church, hallelujah. কিন্তু যখন আমরা প্রার্থনা করি, আমরা প্রশংসা করি, তাও ঈশ্বরের জন্য মধুর স্বরূপ হয়। তাই জন্য তিনি বলছেন তোমার ঠোঁট থেকে দেখো মধু বয়ে যাচ্ছে। ও শুধুমাত্র তার মুখের কথা আমাদের জন্য হানির মতো নয়, কিন্তু আমরা যখন তার কাছে আসি আমাদেরটাও তিনি হানি রূপে গ্রহণ করেন। হালেলুয়া। আর তাই জন্য আমাদের প্রয়োজন খ্রিস্টের বাক্য প্রচুর রূপে হৃদয়তে রাখার জন্য। লেখা এই জন্য লেখা, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমার হৃদয়ে থাকুক, কারণ যা তোমার হৃদয়ে থাকবে তা তোমার মুখের মধ্যে আসবে। যদি খ্রিস্টের বাক্য প্রচুর রূপে হৃদয়ে থাকবে তা মুখ থেকে ঝরে পড়বে। হালেলুয়া। আর যখন তা বের হবে তা অন্যদেরকে আশীর্বাদ করবে। হালেলুয়া, হালেলুয়া। চার্চ দেখো এরপরে বলছে তুমি একটা বাগানের ন্যায়। 11 নম্বর পদে লেখা, তুমি একটা বাগানের তুল্য, বাগানের তুল্য। কারণ যখন বাগান হয়, শেষ করতে চাই আমাদের দেখো, ও দেখতে পাই যখন বাগান হয় সে বাগানের মালিক সে বাগানে আসে এনজয় করে সে বাগানকে। কারণ বাগানের মালিক যতটা এনজয় করে অন্য কেউ এনজয় অতটা করতে পারবে না। আমরা যাই ফুল টেনে তুলে নিই, ফুল
এপাশ থেকে এপাশে কোথায় যেখানে হোক। নেহেরু পার্ক ছিলাম আমাদের ম্যানেজার। যে মালি হয় সেই জানে যে সে কত পরিশ্রম করেছে সেই বাগানকে বিউটিফুল হওয়ার জন্য। শুধু আমরা বাগানের প্রশংসা করি, কিন্তু যে বাগানের মালি, যে বাগানকে বানিয়েছে, তার কতটা অধিক প্রশংসা করার প্রয়োজন। ও দেখতে পাই, কি বলবো না বলে বুঝতে দেখতে পাই আদম আর হওয়াকে বাগানের মধ্যে বানানো হলো। এদন আর তাকে বানিয়ে এদনে রেখে দেওয়া হলো। তারা বাগানে ঘুরছে, ঈশ্বর বাগানে হাঁটতে আসেন। দেখুন, বাগানের যিনি বানিয়েছেন মালি, তিনিও বাগানে হাঁটছেন এই জন্যতে, কারণ তিনি আনন্দ করতে চান তার যা সৃষ্টি তাকে। হালেলুয়া। দেখুন, যখন আমরা, লেখা রয়েছে এই চার্চ হে বধূ তুমি বাগানের তুল্য। যদি এই চার্চ সে বাগান তুল্য হয়, যদি এদন সে বাগান হয় যেখানে ঈশ্বর হেঁটেছিলেন, তাহলে এই চার্চ সেই বাগান হবে যেখানে ঈশ্বর হাঁটবেন, যেখানে ঈশ্বর তিনি হাঁটবেন। এমনি হাঁটবেন না, প্রশংসা করার জন্য হাঁটবেন। ও তিনি প্রশংসা করবেন, ও তিনি পিয়াসের কাছে ওয়াও বিউটিফুল অ্যামেজিং, ও আন্না ওয়াও দুর্দান্ত আমার সন্তান, হে বসে তুমি দুর্দান্ত আমার সন্তান, হে আসো তুমি আমার দুর্দান্ত পেয়েছেন আমার সন্তান। ও প্রত্যেক কাছে যাবেন আর তিনি ঈশ্বর তিনি প্রত্যেকটা স্থানে আমি বলতে চাই, তোমরা গল্প করা হয়তো অনেকে, কিন্তু আমি বলতে চাই ইয়েস ঈশ্বর তিনি এখানে রয়েছেন। যখন তিনি হাঁটেন তোমার দিকে দেখছেন, তিনি গল্প করছো, তুমি ফেসবুক করছো, হোয়াটসঅ্যাপ করছো, মেসেঞ্জার করছো, তাও তিনি বলছেন দেখো আমার সন্তান। Maybe he is little distracted. হতে পারে একটু ডিস্ট্রাক্টেড রয়েছে, কিন্তু একে তুমি জাজ করো না, বিচার করো না। খুব বিউটিফুল, হালেলুয়া, খুবই সুন্দর। ও তিনি এতটাই প্রেম করেন। ও কতজন আর বুঝতে পারছি যিশুর প্রেম কতটা মহান, বলি আমেন। কিন্তু 11 পদে লেখা যে তুমি বাগানের মধ্যে, তুমি চার্চ, তুমি হে বধূ তুমি বাগানের তুল্য, কিন্তু তোমার মধ্যে থেকে লেবাননের গন্ধ বেরোচ্ছে, তোমার থেকে লেবাননের গন্ধ বেরোচ্ছে, তোমার থেকে তার গন্ধ বেরোচ্ছে যেখান থেকে তুমি এসেছো। তুমি লেবানন থেকে এসেছো, কিন্তু তার গন্ধ এখনো বেরোচ্ছে। তুমি এখানে এসেছো, তুমি আগে সিগারেট খেতে, কিন্তু এখনো গন্ধ বেরোচ্ছে, তাহলে এখনো কিছু কিছু রয়েছে। তুমি আগে ব্যভিচার করছিলে, এখানে এসেছো, এখনো কিছু কিছু রয়েছে। আগে তুমি মন্দ কার্য করতে এখানে এসেছো, এখনো কিছু কিছু গন্ধ বেরোচ্ছে। আগে যা ছিল তার এখনো কিছু কিছু রয়েছে, কিন্তু ডোন্ট ওয়ারি, হতে পারে তুমি লেবাননের মধ্যে গন্ধ পাচ্ছে তোমার, স্টিল দেন you are beautiful, hallelujah. তাও তুমি কিন্তু সুন্দর, তাও তুমি সুন্দর। প্রত্যেক পাশে তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর। কিন্তু এই বাগান লেখা রয়েছে হে বধূ তুমি আমার বাগান যাকে ঘিরে রাখা হয়েছে, ঘিরে রাখা হয়েছে। হে বধূ তুমি সেই বাগান যাকে ঘিরে রাখা হয়েছে। যার মানে এটাই, জগৎ থেকে তোমাকে আলাদা করা হয়েছে, জগৎ থেকে তোমাকে পৃথক করা হয়েছে, তোমাকে আলাদা করা হয়েছে। তুমি জগতের মধ্যে রয়েছো, কিন্তু তুমি আলাদা রয়েছে। হালেলুয়া। তুমি বাগান, কিন্তু জগতের থেকে আলাদা, তোমাকে ঘেরা রয়েছে। 12 পদে লেখা তোমার মধ্যে একটা উৎস রয়েছে, তোমার মধ্যে একটা জলের স্রোত রয়েছে, তোমার মধ্যে একটা কুয়ো রয়েছে। হে বাগান, হে আমার বধূ, বাগান তো খুব সুন্দর, কিন্তু এই বাগানের মধ্যেও একটা কুয়ো রাখা রয়েছে। কথা বুঝতে পারছি, বলি আমেন। সলোমন যখন তিনি বাগান বানিয়েছিলেন, তিনি তার মধ্যে কুয়ো রেখেছিলেন। কেন কি? যাতে সেই কুয়ো থেকে জল তোলা হয়, বাগানে ঢালা হয়, যাতে গাছ বৃদ্ধি পায়। কথা বুঝতে পারছি না এখন। কারণ সলোমন সেই কুয়োর মধ্যে রেখেছিলেন, কুয়োর মধ্যে থেকে জল বের করার জন্য আর সেই বাগানে ঢালার জন্য, যাতে কিনা সেই জল দ্বারাই সেই বাগানের মধ্যে বাইরে না, ওই বাগানের মধ্যে যে জল আছে তাই ব্যবহার করা হবে সেই বাগানের মধ্যে আরো গাছকে বৃদ্ধি করবার জন্য। আজকে চার্চের মধ্যে যিশু একটা কুয়ো দিয়েছেন, তা হলো জীবন জলের কুয়ো, আর সেই কুয়ো থেকে তিনি জল বার করেন আর তিনি আপনাদেরকে বৃদ্ধি করেন। হালেলুয়া।
দেখতে পাই তিনি আমাদের প্রতি ঢালতে থাকেন আর আমাদেরকে তা বৃদ্ধি করেন। ও আমি প্রত্যেক জনকে বলতে চাই, ও এই জগৎ থেকে তা আলাদা, তা ঘিরে রাখা। ও জগৎ তা বুঝতে পারে না, তারা আমাকে ঘৃণা করিয়াছে, তারা তোমাকেও ঘৃণা করিবে, কারণ তারা আমাকে জানে নাই, তারা তোমাকেও জানবে না। ও তারা তোমাকে ঘৃণা করবে, কারণ তুমি জগৎ থেকে আলাদা, তোমাকে ঢেকে রাখা হয়েছে, আলাদা করে রাখা হয়েছে। তোমার চারিপাশেতে দেওয়াল তোলা রয়েছে। এই দেওয়াল ইটের নয়, এই দেওয়াল আগুনের। হালেলুয়া! ও ফায়ার, ওয়াল অফ ফায়ার, অগ্নির প্রাচীর ঘেরা রয়েছে এই চার্চের চারিপাশে। প্রত্যেকে বলি আমেন। ও এই চার্চের চারিপাশেতে দেওয়াল তোলা। কিন্তু দেখতে পাই পুরাতন নিয়মেতে দেওয়াল তোলা ছিল, যখন যিশু আসলেন এই দেওয়াল তিনি ভেঙে দিলেন। তিনি বললেন না, এই শুধুমাত্র ইসরায়েলের মানুষদের জন্য এই কুয়োর জল নয়, এই জীবন জলের স্রোত শুধু ইসরায়েলের মানুষদের জন্য নয়, কিন্তু এই দেওয়াল ভেঙে যাক, এই জল এখান থেকে সমুদ্র জগতে বয়ে যাক। হালেলুয়া! ওই জলের স্রোত বেরিয়ে যাক, সে প্রাচীর ভেঙে চারিপাশেতে। তাই জন্যতে আজকে ধামাইতলাতে আমরা উদ্ধার পেয়েছি। বলি হালেলুয়া! প্রেইজ দ্য লর্ড। ও দেখতে পাই তিনি বললেন, ওয়াও, এই বাগান আমার বাগান, হে বধূ আমার, হে আমার ডালে, তুমি আমার গার্ডেন, তুমি আমার বাগান। তুমি যদি কোনো মানুষের বাগান হতে, তাহলে সেখানে কাঁটা বনও থাকতো, সেখানে কাঁটা ঝোপও থাকতো। যেহেতু তুমি আমার উদ্যান, শুধু তার দুর্দান্ত ফলে পরিপূর্ণ। ও যদি আমরা তা পড়তে থাকি, সময় নেই, যা পড়তে থাকি লেখা রয়েছে সেখানে দারুণ দারুণ ফলের কথা লেখা। না অন্য কোনো মন্দ কিছু কথা লেখা নেই, কাঁটা ঝোপ হয়েছে লেখা নেই, কিন্তু ভালো ফল হয়েছে। আমরা কি জানি ফল দ্বারা গাছকে চেনা যায়? যিশু উত্তম গাছকে রোপণ করেছেন এখানে। ও প্রেইজ দ্য লর্ড। ও তিনি কোনো মন্দ গাছকে রোপণ করেননি, কিন্তু আমাদের প্রত্যেক জনকে তিনি দুর্দান্ত গাছ রূপে, বৃক্ষ রূপে নির্মাণ করেছেন। ডিফারেন্ট, প্রেইজ দ্য লর্ড, প্রত্যেক বলি হালেলুয়া। ডিফারেন্ট ফল, কিন্তু জল একটাই, জলের উৎস একটাই, কিন্তু ডিফারেন্ট ফল ডিফারেন্ট গাছেতে। আমাদের বুঝতে পারছি। দেখতে পাই পবিত্র আত্মা এক, কিন্তু উপহার ভিন্ন। হালেলুয়া! পবিত্র আত্মা এক, কিন্তু তার গিফটস তা ভিন্ন। আর তাই জন্য দুর্দান্ত বিষয়তে এই গাছ তার রোপিত করা হয়েছে তার সুগন্ধের জন্য, লেখা তার সুগন্ধের জন্য, দুর্দান্ত, তা আনন্দময়। ওয়াও! আর দেখতে পাই এই গাছের মধ্যে ফুল ঝরে যেতে পারে, ফুল ম্লান হয়ে যেতে পারে, কিন্তু এই গাছ যে ফল দেয় তা অনন্তকাল থাকে। হালেলুয়া! ও আমরা প্রত্যেক জন যে ফল দেবো তা প্রতাপে পর্যন্ত থাকবে। হালেলুয়া! ও লেখা রয়েছে আরো। এইবারে 15-16 লাস্ট একদম কনক্লুশন দেখতে পাই। বধূ ব্রাইড সে মুখ খুলেছে, বর এতক্ষণ ধরে তার প্রশংসা করছে, বউ মুখ খুলেছে, বলছে, হে আমার বর, আমি কি করে তোমাকে বলি, আমার যে সৌন্দর্যতা, আমার যে জল, এখানে যত কুয়ো, যত স্রোত, যা কিছু, তা সকল কিছু উৎস তুমি। বউ বলছে, all the fountain is in you. ও সকল স্রোতের উৎস হলে তুমি। তুমি জানো আমি কেন এত সুন্দর, তার উৎস তুমি। তুমি জানো আমি কেন এত ফলবান, তার উৎস তুমি। তুমি জানো আমি কেন এত দুর্দান্ত, বিউটিফুল, অ্যামেজিং, তার উৎস হলো তুমি। ও প্রত্যেক জনকে বলতে চাই, হে প্রভু যিশু, তুমি সেই উৎস যা আমাদেরকে দুর্দান্ত বানিয়েছে। ও তাই শুধু নয়, আমরা কি জানি গীতের 46:4 লেখা, ঈশ্বরের শহর আনন্দিত হয় ঈশ্বরের জল দ্বারা। There is a river that makes the city of God glad. একটা নদী রয়েছে যা ঈশ্বরের শহরকে আনন্দিত করে দেয়। আসো প্রত্যেক উঠে দাঁড়াই, আমরা লাস্ট ভার্স আমরা একসাথে দেখবো। ইয়েস, কেউ কথা বলবে না। ও লাস্ট ভার্স আমরা একসাথে দেখবো আর আমরা একসাথে প্রেয়ার করবো, কারণ লাস্ট ভার্স অ্যাকচুয়ালি একটা প্রেয়ার। লাস্ট ভার্স একটা প্রেয়ার। এইটা আনন্দ ভাই পড়ে শোনাবে চলে। লাস্ট পদটা হলো একটা প্রার্থনা। ইয়েস, প্রত্যেকে এদিকে মন আছে এখনো? হালেলুয়া! আমরা এখনই শেষ করবো। আন্দা ভাই প্লিজ যদি তুমি পড়ো লাস্ট ভার্সটা একদম। 17 অধ্যায় এই 4 অধ্যায় 16 পদ। হে উত্তরীয় বায়ু জাগো, হে দক্ষিণ বায়ু আইসো। দেখতে পাই হে উত্তরে বায়ু জাগো। প্রথমে আমাদের দেখাই, ইয়েস, বধূ বরকে বলছে এবারে,
তুমি তো আমাকে অনেক কিছু বললে, প্রশংসা করলে, আমি সকল প্রশংসা তোমাকে ঘুরিয়ে দিতে চাই। তাই জন্য 15 পদে বলছেন, হে আমার যা হয়েছি তার সকল উৎস হলো তুমি, তুমি সবকিছু। কিন্তু 16 নম্বর পদে তিনি বলছেন, এই বউটি বলছে তার বরকে, হে উত্তরে বায়ু তুমি জাগো, হে দক্ষিণে বায়ু জাগো, হে তোমরা আসো, উত্তরে বায়ু আসো, দক্ষিণে বায়ু আসো। কারণ আমাদের মধ্যে অনেক, আমার উপবনে বহ, আমার বাগানের মধ্যে দিয়ে বয়ে যাও, সুগন্ধি প্রবাহিত হোক, আমার বাগানে দিয়ে বয়ে যাও। আমার মধ্যে অনেক সুগন্ধ রয়েছে। ব্রাদার প্লিজ, ব্রাদার আমার কাছে আসো, আমার পাশে চলে আসো। ইয়েস, প্রেজ দ্য লর্ড। আমি দেখো, ধরো যদি আনন্দ ভাই সে সুগন্ধ হয়, তার ফ্র্যাগ্রেন্স, তার পারফিউম থাকে, আমি সেই পারফিউম নিতে পারি। কিন্তু যদি পাখা চালিয়ে দেওয়া হয়, এই পারফিউম সকলের জায়গাতে পৌঁছে যাবে। বধূ বলছে, হে হে বায়ু বয়ে যাও, বয়ে যাও। কারণ যা আমার মধ্যে রয়েছে তা যেন বয়ে যেতে পারে। পিতর এবং অন্যান্য শিষ্যরা, তাদের মধ্যে অনেক কিছু রয়েছে, কিন্তু তারা জানতো না কি রয়েছে। যতক্ষণ না প্রেরিত 2 হলো, হাওয়া বয়ে গেল। আর যখন হাওয়া বয়ে গেল, তাদের মধ্যে যা ছিল তা অন্যদের কাছে বয়ে গেল। যখন না, তার আগে পর্যন্ত হতে পারেনি, কারণ হাওয়া তখনও বয়নি। যতক্ষণ না হাওয়া বইল, যা তাদের মধ্যে ছিল তা উড়িয়ে অন্যদের কাছে পৌঁছে দিল। এটা হলো প্রেয়ার। প্রেয়ার, হে উইন্ড ব্লো। আজকে চার্চ আমরা প্রেয়ার করব, হে হাওয়া বয়ে যাও আজকে চার্চে। এটা তোমার বাগান, সুগন্ধি রয়েছে, কিন্তু এই সুগন্ধি অন্য কারো কাছে পৌঁছে যাক, তার জন্য তোমার হাওয়া 8টি বার বয়ে যায়। শেষ করতে চাই 17 নম্বর পদ বলে, তারপর প্রেয়ার করবো আমরা। দেখতে পাই বধূ বলছে, হে আমার বর তুমি আমার বাগানে আসো, তোমার পছন্দ যে ফলটা তুমি নাও, সেটা তুমি খাও। হে, কতজন জানি সেই বাগানটি বধূর নয়, বাগানটি বরের। আর তাই জন্য দুর্দান্ত হয়, যে গাছ রোপণ করেছে, যে গাছে জল দিয়েছে, যে গাছকে সুন্দর করে ছেঁটে বড় করে তুলেছে, যে গাছকে ফলবান করেছে, কি দুর্দান্ত হয় যে সেই বাগান সেই মালিককে বলে, তুমি বরং প্রথম ফলটা খাও। না না, বাজে ফলগুলো নয়, যেগুলো পাখি খেয়ে নিচ্ছে, যেগুলো পড়ে যাচ্ছে। তোমার বেস্ট যে ফলটা রয়েছে তুমি সেটা খাও। তুমি আসো, তোমার চয়েস, তোমার বেস্ট এটা তুমি আমার থেকে নাও, কারণ আমি আমার বেস্ট তোমাকে দিতে চাই। ও মাই উইন্ড, ও দ্য উইন্ড, হে হাওয়া বয়ে দাও আজকে এই বাগানের মধ্যে। ঈশ্বর প্রত্যেক আজকে আশীর্বাদ করে আজকে অংশে আমরা প্রত্যেক প্রার্থনা করবো এখন।